শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা ঠাকুর মায়ের সংসার থেকে লাইভে চলে এলাম তোমাদের সামনে। আগের দিন মানে আগের পর্বে আমরা বলেছিলাম যে আমরা রাম কথা বা রামায়ণী কথা আমরা আলোচনা করব। অবশ্যই যদি তোমাদের মানে শ্রবণের ইচ্ছা থাকে তো সেখানে প্রত্যেকে তোমরা বলেছিলে যে তোমরা ইচ্ছুক, শ্রীরামচন্দ্রের কথা শুনতে তোমরা ইচ্ছুক। রামচন্দ্রকে কেন আমরা বেছে নিলাম, কেনই বা আজকের এই যুগে দাঁড়িয়ে শ্রীরামচন্দ্রের কথা খুবই প্রাসঙ্গিক এবং আমাদের আলোচনা করা প্রয়োজন, সেই সব বিষয় নিয়ে আমরা কথা তো বলবো। আর তার আগে আমাদেরকে স্মরণ করে নিতে হবে আমাদের যারা আরাধ্য, যারা প্রণম্য, যাদের সংসারে বসে, যাদের সংসারের আঙিনায় বসে তোমাদের সঙ্গে কথা বলা, যে গুরু কৃপার জন্য আমাদের এতটা সাহস হয়েছে যে আমরা তোমাদের সামনে বসে এই রকম মহৎ প্রসঙ্গ আলোচনা করতে পারি। এবং অবশ্যই আমাদের যিনি মধ্যমণি, সেই ছোট্ট গোপু সোনা যার আশ্রয়ে আমরা থাকি নিত্যদিন, তাদেরকে স্মরণ করে নেওয়ার সময় এখন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এবার আমাদের গোপু সোনার প্রতি, তাকে তো আমরা মানে আমাদের সন্তান রূপে দেখি, কিন্তু তারও তো স্তব পাঠ আছে, তাকেও তো আমাদের অবশ্যই তাকে প্রথম স্মরণ করতে হবে। তিনিই তো আদি, তারই তো অবতার স্বরূপ সবাই। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্তে জলদাভাস নমস্তে জলশায়িনে নমস্তে কেশবানস্তে বাসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। ওম মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমার্তনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আমাদের গোপু সোনাকে তোমাদেরকে দর্শন করিয়ে দিই, যার আশ্রয়ে আমরা থাকি, কিন্তু যাকে আমরা আমাদের সন্তান বলে জ্ঞান করি, সেই গোপু সোনাকে
আমাদের সঙ্গে রেখে আমাদের প্রয়াস, মানে ছোট মুখে বড় কথা বলার মতো এই রকম ক্ষুদ্রমতি ক্ষুদ্র মেধা নিয়ে আমরা যে এত বড় কথা বলতে বসেছি, এই কৃপা ছাড়া তা আমাদের পক্ষে সম্ভব হবে না। আশা করব ঠাকুর মায়ের আশীর্বাদ, গোপু সোনার কৃপা আমাদের উপর সবসময় থাকবে। আচ্ছা, এই গোপু সোনা বলতে মনে পড়ে গেল যে ঠাকুরের এক রামলালার গল্প তোমরা শুনেছ না সবাই? এরকমই ছোট্ট গোপাল সোনার মতো বিগ্রহ, এবং তিনি অত্যন্ত জীবন্ত এক বিগ্রহ। সেই রামলালা প্রসঙ্গটি কি আমি চৈতিকে বলবো, একটুখানি আমাদেরকে যদি মনে করিয়ে দাও যে ঠাকুর আর রামলালার সম্পর্কটা কি। নমস্কার বন্ধুরা, ঠাকুরমার সংসারে সবাইকে স্বাগত। প্রচণ্ড গরমে আমরা সবাই একটা কষ্টে আছি, স্বাভাবিক। প্রকৃতি মা খুব রুষ্ট, তবুও তার মধ্যে আমার পেছনে যিনি আছেন, যারা আছেন, তারও প্রকৃতির অঙ্গ। কারণ আমরা মনে করি আমাদের বাবা মা সমতুল্য, বাবা মাই বলি, বাবা মাই তো আমার বাবা মায়েরও বাবা মা, তাদেরও বাবা মা। তো তাদের কাছেও প্রার্থনা করি যে প্রকৃতিকে ঠান্ডা করা, তবুও তার মাঝে তাদের কথা অনুধাবন করা। আমি বারবারই বলি, চেষ্টা করি আর কি। বিরাট ব্যাপ্তি, নিজেদের ক্ষুদ্র বুদ্ধিতে সেগুলো চেষ্টা করি, বুঝতে চেষ্টা করি, তবুও তাদের কথা বলে কিছুটা স্নিগ্ধতা পাওয়া, এই আর কি। আমাকে বলা হয়েছে যে রামলালা প্রসঙ্গে বা গোপালের আর একটা রূপ, সবই তো এক, সেখানে ঠাকুর এবং রামলালার কি প্রকারভেদ, কিংবা ওনার তো আছেন রঘুবীর রামলালা, সে ব্যাপারে একটু কথা বলতে বলা হয়েছে। আমি যেটুকু পড়েছি বা আমরা যেটুকু জেনেছি সেটি হচ্ছে, আমরা সবাই জানি ঈশ্বর ঠাকুরের, অর্থাৎ ঠাকুরের সাধন ভজনের জায়গা। ঠাকুরের জন্মস্থান তো আমরা সকলেই জানি। সেখানে তার বাল্যলীলা করার পর যখন তিনি দক্ষিণেশ্বরে আসেন, তার দাদার হাত ধরে পূজারী রূপে এসেছিলেন, তো সেইখানে আস্তে আস্তে তিনি মানুষ অবতার রূপ গ্রহণ পরে হয়েছেন আস্তে আস্তে। তো সেই জায়গায় যে কর্মকাণ্ড, সেই জায়গারই কিছুটা ঘটনা আমি উল্লেখ করছি। সালটা 1864। দক্ষিণেশ্বরে বৈষ্ণব সাধক এবং সন্ন্যাসী এসেছিলেন, যার কাছে রামলালার একটি মূর্তি ছিল। আমরা সকলেই জানি যে ঠাকুরের গৃহদেবতা ছিলেন রঘুবীর এবং মা শীতলা। রঘুবীর ছিলেন শিলারূপী, একটি শিলার বিভিন্ন তার আকার আকৃতি দেখে কোনটা নারায়ণ শিলা, কোনটা রঘুবীর শিলা, সবই নারায়ণ শিলা। তবে নারায়ণ শিলার প্রকার ভেদ আছে। তার আকৃতি প্রকৃতি দেখে কখনো তাকে নৃসিংহ শিলা, কখনো দামোদর শিলা, কখনো রঘুবীর শিলা, বিভিন্ন নামে তাকে অভিহিত করা হয়। দামোদর শিলাটাই সবচেয়ে বেশি কিন্তু দেখতে পাওয়া যায় বিভিন্ন গৃহে বা মন্দিরে। যেসব নারায়ণ শিলা প্রতিষ্ঠিত তাদের মধ্যে বেশিরভাগই দামোদর শিলা, কিন্তু রঘুবীর শিলাও আছেন, নৃসিংহ শিলাও আছে, এরকম অনেক অনেক শিলা রয়েছে। তো ঠাকুরের বংশে যেই কুলদেবতা হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন তিনি হচ্ছেন রঘুবীর শিলা, মানে রামচন্দ্রেরই রূপ। তিনি তো নারায়ণের প্রকাশ, তো নারায়ণ শিলার মধ্যে তার প্রকাশ। তো রঘুবীরের রূপ কিন্তু শিলারূপী রঘুবীর, সেই ধনুর্বাণধারী মূর্তি নয়, একটি শিলাতে তিনি প্রকাশিত, তাকে বলা হতো রঘুবীর শিলা। এবং সেটা মানে গৃহদেবতা আমরা সকলে জানি, এবং মা শীতলা তিনিও গৃহদেবী। এবং সেখানে যেটা হলো, সেই যে সাধকের কথা বললাম, যে বৈষ্ণব সাধক, তিনি সন্ন্যাস মানুষ, তার কাছে রামলালার মূর্তি থাকার ছিল।
তিনি যখন, যেহেতু সন্ন্যাস মানুষ, তার একটা বিশাল ভাগ হয়, মানে প্রত্যেক পর্বে, সাধন পর্বের একটা ভাগ পর্ব থাকে। তারা মানে তিনি যে স্তরে তার সাধনায় নিয়ে গেছে, তখন তার কাছে মূর্তিও যা, এবং মূর্তি পুজোও যা, এবং মূর্তি না থাকাও তা, মানে সেই স্তরে তিনি নিজেকে নিয়ে গেছেন। এবং একটি কথা বন্ধুরা, আমি একটু ইন্টারাপ্ট করছি, যে একটি কথা হচ্ছে যে সাধন ভজন কিন্তু বিভিন্ন পদ্ধতি আছে। যারা মধুরভাবে পুজো করেন, যেমন মীরাবাই, তিনি কিন্তু শ্রীকৃষ্ণকে তার প্রেমিক বা তার স্বামী রূপে দেখতেন। আবার সখ্য ভাব আছে, যেমন অর্জুন শ্রীকৃষ্ণকে বন্ধু রূপে দেখতেন। শত্রুভাবও রয়েছে, কংস যেরকম ভাবে শ্রীকৃষ্ণকে দর্শন করতেন। তার মধ্যে একটি খুব মিষ্টি ভাব আছে, যেটিকে বলে বাৎসল্য ভাব। বাৎসল্য ভাব হচ্ছে যখন ঈশ্বরকে আমরা সন্তান রূপে দেখি, আমরা নিজেরা নিজেদেরকে তার মা বাবা বলে মনে করি এবং তাকে আমরা সন্তান রূপে দেখি। এই প্রসঙ্গে একটা কথা বলি, যে বিশেষ করে যারা কৃষ্ণ উপাসনা করেন, তারা গোপালকে, মানে শ্রীকৃষ্ণকে কিন্তু খুব পার্সোনালাইজড একজন গড, মানে তুমি যে কোনো রূপে তাকে চাইতে পারো, তাকে ভজনা করতে পারো। স্বামী রূপে চাইতে পারো, সখা রূপে চাইতে পারো, ভাই রূপে চাইতে পারো, প্রেমিক রূপে চাইতে পারো, বা দাস্য ভাব, যেটা যে তুমি প্রভু আমি তোমার দাস, যেটা হনুমানজির মধ্যে ছিল। তো এইভাবে নানান রকমের প্রকারভেদ রয়েছে। তো এই বাৎসল্য ভাব নিয়ে কিন্তু এই যে বৈষ্ণব সাধক, যার নাম ছিল জটাধারী, তার আসল কি নাম ছিল জানা যায়নি, তবে তাকে জটাধারী বলে উল্লেখিত আছে গ্রন্থে। তো জটাধারীর কাছে ছিল আমাদের ঠিক গোপুসোদার মতো আরেকটু হয়তো বড় একটি রামচন্দ্রের বিগ্রহ। তাকে দেখলে কিন্তু গোপাল বলেই মনে হবে। সেই হামা দিচ্ছেন, হাতে নাড়ু, সেই একই রূপ। সে রামলালাকে নিয়ে জটাধারী এসে উপস্থিত হন দক্ষিণেশ্বরে। কারণ দক্ষিণেশ্বরে তখন একটু একটু করে ঠাকুরের দৈবী ভাব প্রকাশিত হচ্ছে। বিভিন্ন মহাত্মাদের আনাগোনা, যেমন ঠাকুরের গুরু তোতাপুরী এবং তারপরে সেই ভৈরবী মা, প্রত্যেকে আসছেন, এসে ঠাকুরের সঙ্গ লাভ করছেন, নিজেদের মধ্যে আদান প্রদান হচ্ছে। তো এই সময়ে এই জটাধারী রামলালার বিগ্রহ নিয়ে এসে হাজির হলেন। তখন তিনি কিন্তু একেবারে নিজেকে তিনি মনে করছেন তার জননী। তিনি কিন্তু কৌশল্যা রূপে রামচন্দ্রকে দেখছেন। হ্যাঁ, যশোদা হচ্ছে, যদি আমরা শ্রীকৃষ্ণ গোপাল বলি, মানে মোটামুটি রামচন্দ্র বলে মাতৃভাবে। এবারে তোমাদের মনে হতে পারে যে একজন পুরুষ মানুষ, তার আবার নিজেকে কৌশল্যা ভাবছে, আবার কি জিনিস। দেখো, যদি আমরা আধ্যাত্মিক পথের কথা বলি, আমরা তো যে আলোচনা নিয়ে বসেছি সেটা তো আধ্যাত্মিক জগৎ। এবং বারবার করে পূর্ব আলোচনাতে আমি কিন্তু বলেছি যে এখানে বায়োলজিক্যাল নারী এবং পুরুষ কিন্তু ভেদটি নেই। এখানে হচ্ছে আমার নিজের ভেতরের নারী এবং পুরুষ সত্তা, ইড়া এবং পিঙ্গলা নারী, যা সুষুম্না মূল নারীকে বেষ্টন করে আছে। সেই ইড়া ও পিঙ্গলা একটা ব্যালেন্স করে চলে আমাদের শরীরে, একটা সামঞ্জস্য রেখে চলে, যেখানে আমাদের নারী ভাব এবং পুরুষ ভাব দুটোই ইন্টারটুয়াইন্ড, মানে একটা স্পাইরালের মতো। সেই শঙ্খ লাগা যেটা আমরা বলি না সাপের, অনেকটা সেইভাবে কিন্তু ইড়া এবং পিঙ্গলা আমাদের মধ্যে অবস্থান করেন। সূর্য এবং চন্দ্রের শক্তি নিয়ে সৌরনারী এবং চান্দ্রনারী। তো সেইখানে আমরা বিশ্বাস করি, মানে যারা আধ্যাত্মিক পথের পথিক, তারা মানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন
পুরুষোত্তম, শ্রীকৃষ্ণ, মহাদেব, এরা হচ্ছেন পুরুষ, আর বাকি সবাই প্রকৃতির রূপ। কাজেই শ্রীকৃষ্ণকে যখন সেবা করা হয়, তোমরা দেখবে অনেকে কিন্তু নিজেদেরকে মহিলা মনে করে সেবা করে, তারা নিজেদেরকে সখী রূপে যান। এবং সেখানে গোপেশ্বর মহাদেবের একটা সুন্দর রেফারেন্স আমরা পাই, যে রাসলীলার সময়, এই যে গতকাল কিন্তু আমাদের শ্রী হনুমান জয়ন্তী এবং রাস পূর্ণিমা গিয়েছে, তো গোস্বামী মতে রাস পূর্ণিমা, তো সেখানে মহাদেবের ইচ্ছে হয় যে শ্রীকৃষ্ণর সঙ্গে তিনি রাসে অংশগ্রহণ করবেন, কিন্তু মহাদেবকে বলা হয় যে তোমাকে কিন্তু তাহলে গোপী রূপে আসতে হবে। তখন মহাদেব নারী রূপ পরিগ্রহ করে শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা করেন, সেটা হচ্ছে গোপেশ্বর মহাদেব রূপ। বৃন্দাবনে তিনি আজও বিরাজমান, এবং একমাত্র শিবলিঙ্গ যাকে কিন্তু গোপীদের মতো করে শৃঙ্গার করানো হয়, সাজানো হয়, পুষ্পে মাল্যে অলঙ্কারে লম্বা কেশরাশি দিয়ে তাকে সজ্জিত করা হয়। তো কাজেই এইখানে নারী পুরুষের বিভেদটা কিন্তু একটা স্তরে উঠে যাওয়ার পরে তখন চলে যায়। এখানেও তিনি নিজেকে মনে করছেন কৌশল্যা, এবং তিনি সেইভাবেই সেবা করছেন রাম। তারপরে বলো। এরপরে সেই জটাধারী সন্ন্যাস, মানে সন্ন্যাসী আর কি, সাধক সন্ন্যাসী, তিনি যখন তার সাধনের পথে দক্ষিণেশ্বর ছেড়ে চলে যান, তার আগে আমাদের রামকৃষ্ণকে সেই মূর্তি দিয়ে যান এবং বলে তুমি এটা তোমার কাছে রাখো। এবং তিনিও, আমাদের ঠাকুর রামকৃষ্ণ, সেই রামলালাকে বাৎসল্য রূপেই দেখতেন, অর্থাৎ তিনি তার সঙ্গে খেলছেন, রামলালা তার সঙ্গে রোদ্দুরে ঘুরেছেন বলে তিনি খুব রুষ্ট হয়েছেন যে পুড়ে যাচ্ছে শরীর। মানে সন্তান এবং পিতামাতার যে একটা স্নেহ বন্ধন, মানে আমার বাবা মা যেরকম বকেন, আমরা ভুল কিছু করলে আবার আদরও করেন, সেই ভাব রামকৃষ্ণের মধ্যে তো ছিলই। কিন্তু উনি বরাবরই বলেছেন যে আমার ভেতরে যিনি আছেন সে মাগি, অর্থাৎ মাতৃভাব তার ভীষণই ছিল। মানে কৌশল্যা বলো আর মা বলো, যশোদা বলো, যাই বলো, বাহ্যিক রূপ তিনি পুরুষ, কিন্তু অন্তরে, বহিরান্তরে তিনি মা, মাতৃভাব। সেই মাতৃভাবেই তিনি সেই রামলালাকে ভীষণভাবে স্নেহ করতেন, পুজো করতেন। কাজে এই বিশেষ শব্দটি যেটা চৈতি ব্যবহার করলো, আজকের যুগে সেটাকে আমরা স্ল্যাং বলি, তখনকার দিনে কিন্তু তা ছিল না বন্ধুরা। এটা আমাদের মহিলাদেরকে এইভাবেই তিনি তারা অভিহিত করতেন। এর মধ্যে অপমানজনক কোনো, যেমন ঝি শব্দটি মানে কন্যা, বাড়ির মেয়েকে বলা হয় ঝি। ঝিয়ের কিন্তু কোনো ডেরোগেটরি মিনিং তখন কিন্তু ছিল না। কাজে ঠাকুর যখন বলছেন যে আমার মধ্যে যে শক্তি আছে, যে তিনি হচ্ছেন মাগি, এই শব্দটা কিন্তু তোমরা খারাপ অর্থে কেউ গ্রহণ করো না। ঠাকুর গ্রাম্য ভাষাতে এই শব্দটি ব্যবহার করেছেন। তিনি বলতে চেয়েছেন যে তার মধ্যে যিনি প্রকাশিতা, তিনি মাতৃভাবে ঠাকুর প্রকাশিত ছিলেন। সেখানে কিন্তু তিনি এমন একটা স্তরে চলে গিয়েছিলেন যেখানে সেই পুরুষ নারী এই সমস্ত বিভেদ কিন্তু তার মধ্যে ছিল না। তার মধ্যে মাতৃসত্তা প্রবল ছিল, যেই সত্তাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি মাকে রেখে যান, সেই মাতৃভাবেরই এক্সটেনশন। মানে যখন তার এই দেহলীলা অন্ত হবে, তখন এই মাতৃভাব যাতে প্রকাশিত থাকে, এই মাতৃভাব যেন মানুষকে শান্তি দেয়, মোক্ষের পথ দেখায়, তাই মাকে তিনি রেখে গিয়েছিলেন, সেই মাতৃভাবেরই এক্সটেনশন। তাই মাকে বারবার বলতে শোনা গেছে যে তিনি যখন দীক্ষা দান করতেন, তখন কিন্তু তিনি ঠাকুরের ছবি দেখাতেন, নিজেকে দেখাতেন, এবং মা ভবতারিণীর দিকে দেখিয়ে বলতেন এই তিনজনকেই এক বলে জানবে। মানে
ঠাকুর, মা এবং মহামায়া তিনজনকে এক বলে জানবে, এইটাই কিন্তু ছিল মায়ের নির্দেশ। কাজেই আলাদা তো করা যাবে না দুজনকে। আবার আমরা যখন হরিকথা বলি আর মহাদেবকে বলি, মহাদেব আর শ্রী বিষ্ণু কিন্তু হরিহর একই দেখে। যেমন ভাবে অর্ধনারীশ্বরের রূপ আমাদের সামনে আসে, সেরকম অর্ধেক হর এবং অর্ধেক হরি, এই রূপেও হরিহর বিগ্রহ নিয়েও কিন্তু ঠাকুর আমাদের কাছে পূজিত হন। অতএব বিভেদ কোথাও নেই, সে পুরুষ নারী হোক বা যাই হোক, বিভেদ কোথাও নেই। একের মধ্যেই বহুর প্রকাশ। তো সেই রামলালাকে কিন্তু ঠাকুর গ্রহণ করেন। আর এই জটাধারী চলে যাওয়ার আগে বলেছিলেন যে আমি এমন একটা স্তরে এখন পৌঁছেছি সাধনার, যেখানে আমার আর বিগ্রহের প্রয়োজন নেই। এটা কিন্তু খুব অদ্ভুত কথা। আমাদের ভালোবাসা যখন খুব ঘনীভূত হয়, সত্যিকারের প্রেমের কথা বলছি, তখন কিন্তু সেই প্রেমাস্পদর শারীরিক রূপটিও আমাদের কাছে আর প্রয়োজন হয় না। আমার ভালোবাসাটাই এমন হয় যে আমি একাত্ম হয়ে যাই আমার প্রেমাস্পদর সঙ্গে, যেটি আমরা বৃন্দাবনে কৃষ্ণ লীলায় দেখি। শ্রীকৃষ্ণ যখন চলে যান বৃন্দাবন ছেড়ে, রাধার কিন্তু শ্রীকৃষ্ণকে আর প্রয়োজন নেই, মানে অ্যাজ এ হিউম্যান বিইং, তার ফর্ম হিসেবে তিনি নিজেই কৃষ্ণময় হয়ে গেছেন। তখন তিনি কৃষ্ণময়ী রাধা। অতএব এত ভালোবাসেন শ্রীকৃষ্ণকে যে তিনি নিজেই তখন কৃষ্ণ। কাজেই শ্রীকৃষ্ণ বলে আলাদা কোনো মানুষকে বা আলাদা কোনো আকৃতিকে তার আর কোনো প্রয়োজন নেই। নিজের ভেতরেই নিজে তিনি তখন সেই প্রেমে গুঁদ হয়ে আছেন। তো জটাধারীও বললেন আমার আর বিগ্রহের প্রয়োজন নেই, এবারে রামলালা তোমার সঙ্গে থাকতে চাইছেন, তুমি গ্রহণ করো। এবং ঠাকুর দেখতেন যে সে রামলালা হামাগুড়ি দিচ্ছে, খেতে চাইছে না, রোদের মধ্যে খেলে বেড়াচ্ছে, এবং তিনি তাকে প্রচন্ড বকছেন, মারছেন, তাকে আদর করছেন, কিন্তু সেই কৌশল্যা জননী রূপে ঠাকুরের মধ্যে সেই জননীর ভাব, সেই মাতৃভাবের প্রকাশ কিন্তু আমরা বারংবার দেখেছি। রামলালার ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিন্তু ঘটে। এবং এই যে রঘুবীর শিলা, আমরা জানি যে লোকমাতা রানী রাসমণির কুলদেবতাও কিন্তু ছিলেন সেই রঘুবীর। আজ যখন আমরা রামকে বঙ্গভূমিতে রাম পূজিত হতে পারেন কি না, এইসব নানান রকম প্রশ্ন আমরা শুনি, আমার সেজন্য খুব হাসি পায় যে শ্রী রামচন্দ্রের সঙ্গে আমাদের তো যুগ যুগ ধরে সম্পর্ক, আর সেই সম্পর্ক তো নাকচ হয়ে যাওয়ার নয় অন্য কোনো কারণে। এবং রামচন্দ্রের অকাল বোধন আজ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। মানুষ যখন অনেক বড় হয়ে যায়, আর এরা তো পরম ব্রহ্মস্বরূপ, এরা কোনো ভৌগোলিক গণ্ডিতে বাধা থাকেন না। এরা না গুজরাটি, না রাজস্থানী, না বিহারি, না বাঙালি, না কেউ। এরা সর্বজনীন, এরা সবার। এদের ভাষা ভালোবাসার ভাষা। এরা সমস্ত কিছু ছাপিয়ে তার ঊর্ধ্বে চলে গেছে। কাজে শ্রী রামচন্দ্র কোথায় জন্মেছিলেন, কি ভাষায় কথা বলতেন, এইগুলো কিন্তু অবান্তর। শ্রী রামচন্দ্র আমাদের সকলের। আর যেহেতু এই রঘুবীর শিলা এবং রামলালা বারবার করে ঠাকুরের মর্তলীলার মধ্যে ফিরে ফিরে এসেছে, তাই আমরা যারা ঠাকুরের আশ্রিত, ঠাকুর মায়ের আশ্রিত,
ঠাকুর মায়ের অনুগামী তারা জানি যে আমাদের সঙ্গে শ্রী রামচন্দ্রের এবং মহাবীরের, মহাবীর মানে আমাদের হনুমানজি যে তাকে মহাবীর বলেই আমরা অভিহিত করব। তো সেই মহাবীরের কিন্তু বিশেষ মান্যতা রয়েছে। তোমরা যদি কখনো একাদশীর দিন, যে দিনগুলি একাদশী পরে তোমরা যদি যাও আমাদের মিশনে, তখন কিন্তু দেখবে আরতির সময় জানকী সহ রামচন্দ্র তার ভ্রাতার সঙ্গে, মানে যেটা আমরা দেখি রাম লক্ষ্মণ সীতার এবং মহাবীরের ছবি তার তলায় পুজো করা হয়, বিশেষ আরতি করা হয় এবং রাম কীর্তন করা হয়। তো আমাদের সঙ্গে রামকৃষ্ণ পরিবারে এই রামচন্দ্র ভজনা কিন্তু আজকের নয়, সেটা অনেক দিন ধরে চলে আসছে এবং এখনো সেটা আমরা মিশনে গেলে দেখতে পাই যে মায়ের ঘরে, বিশেষ করে কাশীপুর উদ্যানবাটি আমাদের যেটি গুরুগৃহ, সেখানে আমরা দেখি মায়ের ঘরের একটি দেয়ালে কিন্তু রামচন্দ্রের সেই ছবি, মহাবীরের ছবি টাঙানো রয়েছে, যেগুলিকে একাদশীর দিন বার করে বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে তারা পূজিত। প্রসঙ্গে আর একটাও বলে রাখি, স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন যে আমাদের শক্তি পুজোটা আমরা জানি আমাদের করতে হয়, শক্তি তো আসল, তো শক্তি পুজোর মানে আমরা যারা মানি, শাক্ত যারা, পুজো তো বিভিন্ন টাইপেরই হয়, যে এই পুজোই করো আলটিমেটলি সেই পরম ব্রহ্মকেই পাওয়া হচ্ছে আমাদের সবার লক্ষ্য। যেই পদ্ধতি করো ঠাকুর বলেই গেছেন যত মত তত। তো সেই শক্তি পুজোর আরাধনাটা মানে সর্বজন সর্বাঙ্গে করা উচিত, কারণ যে সময় যখনই কোনো ধর্মের ওপর অনাচার অবিচার হয়েছে, সেই শক্তিকে আমরা পুজো করে আবার তাকে পুনরুত্থাপন করেছি। সেই রকম উনি বলেছেন যে ঘরে ঘরে শ্রীরামচন্দ্র ও মহাবীরের পুজো করতে হয়। এই ব্যাপারে তুমি যদি মানে দেখো, আমরা কিন্তু আজকে এই যে বৈষ্ণব বা শাক্তর ভেদাভেদ, এটাও কিন্তু মানে ভেদ বলে কিছু নেই গো, এটা প্রথমেই আমাদের জেনে নিতে হয়। কারণ ঠাকুরকে আমরা বলছি নারায়ণের অবতার, তিনি শ্রীকৃষ্ণ, তিনি শ্রীরাম, সেই যুগল বিগ্রহ এক হয়ে শ্রীরামকৃষ্ণ রূপে আমাদের সামনে আবির্ভূত। তার ভেতরে আবার মাতৃভাব, যেটা কিনা শক্তি, মহামায়া, তার পাশে যিনি রয়েছেন বসে তিনি মহামায়া স্বরূপ, তিনি জগজ্জননী মা শারদা। তো এই যে একবার বলছি নারায়ণ, আবার সেখানে আমরা জগজ্জননীর শক্তির সেই রূপ আমরা দেখছি, মানে সব মিলেমিশে একাকার। কারণ শক্তি এবং শক্তিমান তাদেরকে আলাদা করা যায় না। কি রকম আমি তোমাদেরকে বলি, ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম যিনি, ঈশ্বরের যদি প্রকৃত স্বরূপ বলো, তার মধ্যে কোনো গুণ নেই। তিনি স্থির জলরাশির মতো, একটা বিরাট ওশান, একটা মহাসাগর। এবারে যখন তিনি ক্রিয়াশীল হতে চান, তখন সেই জলের ওপর ঢেউ ওঠে, তরঙ্গ ওঠে। এই তরঙ্গটি হচ্ছে শক্তি, মানে মাতৃশক্তি। আর যার ওপরে তরঙ্গ উঠছে মানে জলটি, সেটি হচ্ছেন শক্তিমান। এবারে বলো দেখি, সমুদ্র থেকে তার ঢেউকে কি তুমি আলাদা করতে পারো? অগ্নির থেকে তার দাহিকা শক্তিকে কি আলাদা করা যায়? ফুল থেকে তার গন্ধকে কি আলাদা করা যায়? এই যেরকম অবিচ্ছেদ্য অঙ্গ, সেজন্য সবসময় মা কালীর রূপে দেখবে মহাদেবের বুকে তিনি পা দিয়ে নৃত্যশীল, তিনি টাচ করে আছেন। শ্রী রাধিকা শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে আছেন।
এই পুরুষ ও প্রকৃতির এই আলিঙ্গন, এই স্পর্শ, এটাতেই কিন্তু সৃষ্টি। আর পুরুষ এবং প্রকৃতি এক এবং অবিচ্ছেদ্য, আগুন এবং তার দাহিকা শক্তি। সমুদ্র, মহাসাগর এবং তার ওপরে ওঠা পূর্ণিমালা, তার উপরে ওঠা ঢেউ, তরঙ্গ একই। অতএব শক্তি বা শক্তিমানকে আলাদা করে অসম্ভব, এটা করা যায় না। দে আর ফিউজড টুগেদার, তারা একসঙ্গে রয়েছে। এবারে এখানে শক্তিকে আরাধনা করা মানে শক্তিকে নিজের মধ্যে শক্তিকে জাগ্রত করা। কারণ আমরা তো ক্রিয়াশীল, আমরা কর্ম করতে এসেছি এবং সেই কর্মকে শক্তি দিয়েই করতে হবে। যেটা বললাম, সেই নিস্তরঙ্গ ব্রহ্মের ওপর যখন জলের ঢেউটা ওঠে তখন তিনি সগুণ ব্রহ্ম হয়ে যান। তো এই শক্তিকে জাগরণ করার জন্য শক্তির স্বরূপ যাদের মধ্যে সর্বাধিক তাদের পুজোর দরকার। মহামায়াকে তুষ্ট করতে হবে ঈশ্বরকে জানতে গেলে। কাজেই কালী পুজো, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, যেগুলোর মধ্যে দিয়ে আমরা মহামায়ার স্তব স্তুতি করি, সেগুলো যেমন আছে, আমরা এমন একটা সময়ে এসে পৌঁছেছি যখন নিজেদেরকে না মানে নরম করে রাখা বোধহয় আর চলে না। রুখে দাঁড়ানোর কোথাও সময় হয়ে এসেছে। কোনো জায়গায় নিজের মতামতকে ব্যক্ত করা জোরালো ভাবে, স্বামীজি যার প্রতীক, সেই যে শক্তির উদ্ভাস তার মধ্যে, এটি কিন্তু তিনি বলেছিলেন যে শ্রীরামচন্দ্র এবং মহাবীরের পূজা ঘরে ঘরে চালু করতো তোরা, এ কথা তিনি বলেছিলেন। তোরা ঘরে ঘরে চালু কর শ্রীরামের পূজা, শ্রী মহাবীরের পূজা। কারণ তিনি মনে করেছিলেন শক্তিহীন হয়ে বেঁচে থাকা, এই ক্লৈব্যতা আমাদের মানায় না। পার্থ ওঠো, যুদ্ধ করো, কি করছো? শ্রীকৃষ্ণ বলছেন। গান্ডীব তোলো, এ কি তুমি যুদ্ধ করছো না কেন? এই যে বলছে, এই ক্লিবের মতো আচরণ তোমার মানায় না। ক্লিব বলতে এখানে কিন্তু কোনো গোষ্ঠীর কথা নয়। ক্লিব বলতে এখানে হচ্ছে প্যাসিভনেস, যে আমার মধ্যে উদ্যমের অভাব, চেষ্টার অভাব, কর্মের প্রতি আলস্য, সেইটাকে বলছেন এই ক্লৈব্য। তো বলছেন ওঠো পার্থ, ওঠো, গান্ডীব ধরো, যুদ্ধ করো। যুদ্ধ তুমি নিজের জন্য করছো না, যুদ্ধ করছো ধর্মের সংস্থাপনের জন্য। তাহলে পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ইটস অল অ্যাবাউট ব্যালেন্স। যে ব্যালেন্সের মধ্যে আমরা শক্তি, শক্তিমানের ব্যালেন্স, পুরুষ প্রকৃতির ব্যালেন্স আমরা আমাদের আনতে হবে নিজেদের মধ্যে, সেই ব্যালেন্সটা। এবারে তোমরা বলতে পারো যে আজকে তো তুমি আমাদের রাম কথা শোনাবে বলেছিলে, তাহলে একটু রাম প্রসঙ্গে আসি, তারপর আমরা শেষের দিকে আবার একটু ঠাকুরে ফিরব। কারণ সংসারটাই তো ঠাকুর মায়ের সংসার। সেখানে আমরা দেখব যে ঠাকুর কিভাবে রাম ভাবে, মানে রামের ভাবে বিভোর হয়ে তিনি সমাধিস্থ হয়ে পড়েছিলেন। এইবারে আমরা একটু রামায়ণ কথার মধ্যে আসি। এবারে রামায়ণ কথার মধ্যে, ওই ডাইটা রামায়ণ কথার মধ্যে প্রথমে তো যে রামচন্দ্র তো আসেন কার হাত ধরে আমাদের সামনে প্রথম প্রকাশিত হচ্ছেন না, মহর্ষি বাল্মীকি। মহর্ষি বাল্মীকিকে বলা হচ্ছেন তিনি আদি কবি। এবারে মহর্ষি বাল্মীকি সম্বন্ধে কিছু ফ্যাক্টস, কিছু তথ্য তোমাদেরকে দিই, যেটা হয়তো শুনলে তোমাদের ভালো লাগবে। ছোট্ট ছোট্ট কথা, ছোট্ট ছোট্ট কাহিনী, এগুলো তো আমাদের
সবসময় খুব ফ্যাসিনেট করে, আমাদের ভালো লাগে। এবং আমরা যখন পড়াই, যখন আমি পড়াই, ইংলিশ কোনো ধরো কবিতা পড়াচ্ছি, গল্প পড়াচ্ছি, ড্রামা পড়াচ্ছি, তো সেই সময়তে ওপরে কিন্তু একটা ছোট্ট নোট থাকে, যে নোটটা হচ্ছে অ্যাবাউট দ্য অথর, লেখক সম্বন্ধে, লেখক পরিচিতি। তো এই লেখককে যথাযথ সম্মান না জানিয়ে তার কাব্যকে তো সম্মান জানানো যায় না বন্ধুরা। তাই মহর্ষি বাল্মীকি সম্বন্ধে একটুখানি বল। মহর্ষি বাল্মীকি কিন্তু আমাদের শ্রীরামচন্দ্রের সমসাময়িক, মানে যখন পৃথিবীতে রামযুগ চলছে সেই সময়ে কিন্তু মহর্ষি বাল্মীকিও উপস্থিত। সেই যুগটা আমি তোমাদেরকে বলছি আজকের ক্যালকুলেশনের নিরিখে যদি আমরা বলি, সেটা হচ্ছে ৭,১৩৩ বছর আগে। ৭,১৩৩ বছর আগে আমাদের ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ১০ই জানুয়ারি শ্রীরামচন্দ্র পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন 5114 বিসিতে। তাহলে 5114 বিসিতে, বিফোর ক্রাইস্ট, রামচন্দ্র পৃথিবীতে এসেছিল। সেটা হচ্ছে আমাদের ৭,১৩৩ বছর আগে। আমি যখন বলি না যে শ্রীরামচন্দ্রকে খুব একটা মিসআন্ডারস্টুড ইনকার্নেশন, যে সবাই খুব ভুল বোঝে, নানান রকম ভাবে তাকে বিচার করার চেষ্টা করে, আমি তখন বলি ৭,১৩৩ বছর আগের সমাজ, ৭,১৩৩ বছর আগের কাব্য, ৭,১৩৩ বছর আগের সংস্কৃত ভাষা, তাতে ব্যবহৃত অলংকার আমরা জানি, আমরা অরিজিনাল টেক্সটটা জানি। হ্যাভ উই রেড ইট? আমরা কি পড়েছি? এবং যদি পড়েও থাকি বাল্মীকি রামায়ণ, তার মধ্যে যে অলংকার, যে প্রতীক, যে রূপক ব্যবহৃত হয়েছে, সেগুলো আমরা কি বুঝি? যেটাকে আমরা বুঝি না, যেটাকে আমরা জানি না, তার সম্বন্ধে আমরা কি করে বিচার করি? এর কি ধৃষ্টতা নয় বন্ধুরা? ৭,১৩৩ বছর আগের একজন সম্রাট, আর্যাবর্তের সূর্যবংশীয় সম্রাট, তার কি করণীয় সেটা আজ টালিগঞ্জে বসে এতটুকু ক্ষুদ্র মেধার সোমশুভ্র চক্রবর্তী বিচার করবে? এ কি হয়? কিন্তু আজ তাই হয়ে যাচ্ছে। আজ লোকে সুন্দরভাবে, তারা কিন্তু ভীষণভাবে, মানে রামচন্দ্রের চরিত্র হননের উনি কত অন্যায় করেছেন সীতা দেবীর প্রতি, আরো কার কার প্রতি কত কিছু করেছেন, এর ব্যাখ্যান করতে আমরা বসে যাই। আমরা জানি ৭,১৩৩ বছর আগের এক সম্রাট সম্রাজ্ঞীর করণীয়, পালনীয়, তাদের কর্তব্যবোধ, তাদের সমাজ ব্যবস্থা কতটুকু জানি। আর সেই জানতে গেলেও যেই টেক্সটটা আমাদের পড়তে হবে, যেই স্ক্রিপচারটা আমাদের পড়তে হবে, সেটি আমরা কি পড়েছি? সেটি কত বৃহৎ আমি তোমাদের বলি। সেটি হচ্ছে, তাতে ৫০০টি সর্গ আছে, ৭টি কাণ্ড আছে, ২৪,০০০ শ্লোক আছে, আর ৪৮,০০০ শব্দ আছে। এই সুবৃহৎ একটি কাব্য, সেই কাব্যকে আমরা কজন পড়েছি? এবারে এই যে ৭ কাণ্ড রামায়ণ আমরা যে বলি, এই ৭ কাণ্ড রামায়ণের মধ্যে কি কি আসছে? বালকাণ্ড,
অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড, এই 6টি এলো। তারপরে আসছে উত্তরকাণ্ড। এই উত্তরকাণ্ডর আগে কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রাচীনকালে একটি রীতি ছিল, সেইটাকে ইংরেজিতে আমরা বলি ইন্টারপোলেশন। আমায় ক্ষমা করো, আমি কিন্তু বাংলা প্রতিশব্দটি ঠিক জানি না, আমি জেনে নেওয়ার চেষ্টা করব। ইন্টারপোলেশন বিষয়টি বলছি, অনেক ধরো চৈতি একজন বড় কবি বা বড় লেখক, আমি একটি ছোট লেখক। আমি জানি যে আমার গল্প, আমার কবিতা, আমার লেখা কেউ পড়বে না, সমাজে বা পাঠককুলে সমাদৃত নয়, কিন্তু ওর লেখা সমাদৃত। তখন কি হয়, যত যুগ এগোয় ওর লেখার মধ্যে আমি আমার লেখা অল্প একটু ঢুকিয়ে দিলাম। সেখানে আমি নাম পাবো না, খ্যাতি পাবো না, অর্থ পাবো না ঠিকই, কিন্তু আমার স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি হচ্ছে আমার লেখা পড়া হচ্ছে। তখনকার দিনের মানসিকতাতে এইটাই ছিল যে আমার লেখা লোকে পাঠ করুক, আমাকে নাই বা চিনুক। এবারে আমার লেখা পড়ানোর জন্য কোনো সুবিখ্যাত লেখকের সঙ্গে আমরা আমাদের লেখা জুড়ে দিতাম। এরকম করে করে যেভাবে হোক তার বার্তাটা পৌঁছল। এরকম যত এরকম তোমার ছোট্ট ছোট্ট লোক কথা, ছোট্ট ছোট্ট গল্প, এগুলো কিন্তু এইভাবে রামায়ণ মহাভারতের মধ্যে ঢুকে আছে, যেটি কিন্তু আদৌ হয়তো মহর্ষি বাল্মীকি বা বেদব্যাসের লেখা নয়। তার ভেতরে ইন্টারপোলেশন। বিশ্বাস করা হয় রামচন্দ্র রাবণকে হত্যা করে যখন সীতাকে উদ্ধার করে নিয়ে গিয়ে 14 বছর পরে সিংহাসনে রাজা হলেন, বাল্মীকি রামায়ণ এখানেই শেষ। এটা বিশ্বাস করা হয়, একটা স্কুল অফ থট। সেখানে বলে লবকুশের নামটি পর্যন্ত নেই, এটা বিশ্বাস করা হয়। কিন্তু আমরা তারপরে দেখছি একটি উত্তরকাণ্ড আসছে, উত্তর রামায়ণ, যেখানে কিনা সীতাকে নির্বাসিত করা হচ্ছে। সীতা তখন অন্তঃসত্ত্বা, সেখানে লবকুশের জন্ম হচ্ছে, এবং সেখানে আমরা দেখছি বাল্মীকি নিজে একটি চরিত্র তার গল্পের, যে বাল্মীকি আশ্রমে মা জানকী আশ্রয় নিচ্ছেন এবং সেখানে লবকুশের জন্ম দিচ্ছেন। এবং তারপরে সেই অশ্বমেধ যজ্ঞ, রামকথা গায়ন লবকুশের, আর সীতার পাতাল প্রবেশ, এই ব্যাপারটা। কিন্তু এই যে ঘটনা সমূহ, এই ঘটনাটি আদৌ বাল্মীকি বিরচিত কিনা এই নিয়ে কিন্তু পণ্ডিতগণের মধ্যে যথেষ্ট সন্দেহ আছে। কাজেই এই যে সীতা অন্তঃসত্ত্বা, সীতাকে পরিত্যাগ করা রামের যে অংশটি, এই অংশটি ইন্টারপোলেশন হলেও হতে পারে। আমি জোর দিয়ে বলতে পারি না, কারণ এগুলো বিদগ্ধ বিদ্বান ব্যক্তিদের রিসার্চ ওয়ার্ক। কিন্তু আমি যতটুকু পড়েছি বা বোঝার চেষ্টা করেছি, তাতে আমরা দেখেছি যে উত্তরকাণ্ডটিকে নিয়ে কিন্তু একটু প্রশ্ন আছে, এবং কিছু গল্প যে এইভাবে ঢোকানো হয়েছে সেটা বোঝা যায়, কারণ রামায়ণে এবং মহাভারতে উভয় মহাকাব্যেই কিছু কিছু গল্প আছে কমন, কিছু একই গল্প দুটো মহাকাব্যের মধ্যে আমরা কিছু কিছু পাচ্ছি। অতএব এগুলো যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানে যিনি এইটাকে নিজের লেখাটাকে ঢুকিয়েছেন রামায়ণে, তিনি যথেষ্ট হয়তো মানে
একটু সন্দিগ্ধ ছিলেন যে তার লেখা কেউ পড়বে কিনা রামায়ণে, তিনি মহাভারতে গিয়েও সেটা ঢুকিয়ে দিয়েছেন যে দুটো পিরিয়ড আলাদা, কিন্তু তার মানে দেখো তারও পরে কারুর লেখা, মানে তারও বেশ কয়েক হাজার বছর পরে কারুর লেখা, তারা তার মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছেন আসল গল্পের মধ্যে তাদের গল্প। এটা কিন্তু মহাকবি কালিদাসের ক্ষেত্রেও হয়েছে, কালিদাসের লেখার মধ্যেও অনেকের লেখা মিশে রয়েছে। এইবারে বলি আমাদের বাল্মীকির গল্প, একটা গল্প আমাদের বাংলায় বিশেষ করে খুব মানে প্রসিদ্ধ, প্রচলিত, জনপ্রিয়, দস্যু রত্নাকরের গল্প। কিন্তু আমরা যদি একটু ওই পুরাণ টুরাণ ঘাঁটি, বাল্মীকির কথা দেখি, সেখানে কিন্তু বাল্মীকির রত্নাকর নামটা কোথাও পাওয়া যাচ্ছে না। বাল্মীকির দুটি নাম পাওয়া যাচ্ছে। বাল্মীকি জন্মেছিলেন বলা হচ্ছে পশ্চিম বিহার অঞ্চলে। পশ্চিম বিহার অঞ্চলে তার জন্ম, একটি ব্রাহ্মণ পরিবারে। তার বাবার নাম ছিল প্রচেতা, হ্যাঁ, এবং প্রচেতারও আবার আরেকটি নাম পাওয়া যায়, সেটা হচ্ছে সুমালি। তার বাবার নাম প্রচেতা, আবার কিছু কিছু জায়গাতে বলা হচ্ছে তার বাবার নাম সুমালি। এবারে এই যে বাল্মীকি, তার দুটি নাম পাওয়া যাচ্ছে। একটিতে বলা হচ্ছে তার নাম হচ্ছে অগ্নি শর্মা। অগ্নি শর্মা নামে তিনি জন্মেছিলেন ব্রাহ্মণ পরিবারে। আবার আরেকটি জায়গায় বলা হচ্ছে তার নাম লৌহজঙ্ঘা। দুটি নাম পাওয়া যাচ্ছে বাল্মীকি। রত্নাকর নামটি কিন্তু আমি বাংলাতে ছোটবেলাতে আমরা দস্যু রত্নাকরের গল্প শুনেছি, আমাদের কবিগুরু লিখেছেন বাল্মীকি প্রতিভা, কিন্তু আমরা যে পুরাণে যে বাল্মীকির কথা পাচ্ছি সেই বাল্মীকির দুটি নাম পাচ্ছি, একটি হচ্ছে লৌহজঙ্ঘা আর একটি হচ্ছে অগ্নি শর্মা। আমরা সেই বলি না রেগে অগ্নি শর্মা হয়ে গেছে, এরকম অনেক নাম কিন্তু অদ্ভুত অদ্ভুত জায়গাতে পাওয়া যায় বন্ধুরা। আর একটু পরেই সেই জায়গাতে আসছি। তো একবার নাকি, তিনি তো ব্রাহ্মণ ছিলেন, তিনি তার পিতা মাতা এবং তার স্ত্রী পুত্র কন্যার সঙ্গে সুখে সংসার করছেন। একবার 12 বছর অনাবৃষ্টি হয়, 12 বছর বৃষ্টি হয়নি। একটা সময় আসে, সেই 12 বছর যখন বৃষ্টি হয়নি, তখন তো বুঝতেই পারছো চাষাবাদ সব নষ্ট, খরা, সাংঘাতিক খরা, 12 বছর বৃষ্টি নেই। এই সময় এই লৌহজঙ্ঘা তিনি দস্যু বৃত্তি নেন। তিনি নিজের বাবা মা, নিজের পরিবারকে তিনি প্রতিপালন করার জন্য তিনি দস্যু বৃত্তি গ্রহণ করেন, এবং দস্যু বৃত্তি করতে করতে সপ্তর্ষি, সেই যে আমরা সপ্তর্ষি মণ্ডল বলি, 7 জন ঋষি, যারা ঠাকুর বলতেন যে স্বামীজি হচ্ছেন সপ্তর্ষি মণ্ডলের এক ঋষি। তো সেই সপ্ত ঋষি কৃপা দৃষ্টি পড়ে এই লৌহজঙ্ঘার, এবং তারা তখন আসেন মর্তে সাধারণ নাগরিকের মতো, তাদেরকে অ্যাটাক করেন, আক্রমণ করেন আমাদের এই দস্যু। তারা তখন, এটা কিন্তু আবার দস্যু রত্নাকরের এতে আমরা কিন্তু দেখেছি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ তারা আসেন, আবার এখানে দেখছি সপ্তর্ষি। মোট কথা গল্পটির মেন স্ট্রাকচারটা এক, কিন্তু বুঝতেই পারছো সময় ভেদে, স্থান ভেদে চরিত্রগুলো একটু পাল্টে গেছে, গল্পের কাঠামোটাকে এক রেখে। অতএব এখানে কি দেখা যাচ্ছে যে এই সপ্তঋষি তখন বলেন যে আচ্ছা, তুমি যে এই দস্যু বৃত্তি করছো, এত লোককে মারছো, তোমার তো পাপ হচ্ছে, তুমি সেটা জানো না?
বলছে না, পাপ কিসের, আমি তো আমার পরিবারকে প্রতিপালন করছি। বলছে আচ্ছা, তোমার যে এই পাপ করছো তুমি প্রতিপালন করার জন্য পরিবারের লোকেরা তোমার ভাগ নেবে? নিশ্চয়ই নেবে। আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী সহধর্মিনীও নেবে না আমার পাপের ভাগ? আমার সন্তানরা নেবে না? আমার মা বাবা, আমার জনক জননী, তারা পাপের ভাগ দেবেন না? যাও গিয়ে জিজ্ঞেস করো, আমাদেরকে বেঁধে রাখো এখানে, গিয়ে জিজ্ঞেস করো। তখন প্রত্যেকে, তোমাদের জানা কাহিনী এটি, প্রত্যেকে রিফিউজ করে, প্রত্যেকে বলে না, তুমি স্বামী, আমি তোমার স্ত্রী, আমাকে প্রতিপালন করা তোমার কর্তব্য। কিভাবে খাওয়াবে, কিভাবে পড়াবে, আমি কি করে জানবো? বাবা মাও এক কথা বলেন, সন্তানও তাই বলেন। তাহলে আমার পাপের ভাগ কেউ নেবে না? না, কেউ নেবে না। তাহলে কি করব? তুমি নিজেকে উন্নীত করার চেষ্টা করো, এই পাপ থেকে তুমি বেরো। সেখানে আমরা জানি যে তাকে একটি মন্ত্র দেওয়া হয়েছিল, সেটি ছিল রাম। কিন্তু তিনি রাম উচ্চারণ করতে পারছেন না, তার জিহ্বা আড়ষ্ট পাপে। তখন বললেন যে ঠিক আছে, তুমি রাম বলতে না পারো, তুমি মরা 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 বলো। এই মরা 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 তাড়াতাড়ি বলতে বলতে ওটা রাম 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 হয়ে যায়, এইভাবে বলে। আবার এই কাহিনীতে বলছে যে পুলহ বলে একজন ঋষি, ওই সপ্তর্ষি মণ্ডলের মধ্যে পুলহ বলে একজন ঋষি একটি মন্ত্র দেন, সেই মন্ত্রটাকে জপ করতে বলেন। তো সেই পুলহ দেওয়ার মন্ত্র বা এই মরা, মানে রাম মন্ত্র যেটাকে তিনি মরা বলে বলছেন, বলতে 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 তিনি এমন নিমগ্ন হয়ে যান যে তার সারা শরীরে বল্মিকের বাসা, মানে উই পোকার বাসা তার সারা শরীর ঢেকে ফেলে, যার থেকে তার নাম হয় বাল্মীকি। এই বাল্মীকি মুনির এই ঘটনাটা আমরা দস্যু রত্নাকর হিসেবে তাকে জানি, কিন্তু আমি তোমাদের পুরাণে যেই নাম দুটি পাওয়া যায় সেই নাম দুটি দিয়ে, বা যেখানে একটু আধটু চেঞ্জ আছে, সেই গল্পটি তোমাদেরকে আমি বললাম। এবারে কি হয়েছে যে তিনি কিন্তু 3টি বইয়ের জন্য খুব বিখ্যাত। শুধুমাত্র রামায়ণ নয়, রামায়ণ, যোগ বশিষ্ঠ এবং বাল্মীকি সংহিতা। আমাদের রামায়ণ, যোগ বশিষ্ঠ ও বাল্মীকি সংহিতা, এই 3টি গ্রন্থের জন্য তিনি ছিলেন ভুবন বিখ্যাত। তো সেই বাল্মীকি ঋষিকে আমরা স্মরণ করে নিলাম যখন আমরা আমাদের রাম কথায় ঢুকব। এইবারের বিষয় হচ্ছে, আরেকটি বিশ্বাস আছে যে রাম জন্মের আগে রচিত হয়েছিল রামায়ণ, কিন্তু বাল্মীকির রামায়ণ পড়লে জানা যায় তেমন নয়। রামচন্দ্র পুরো রাবণকে এবং লঙ্কাকে ধ্বংস করে তিনি যখন জানকী মাকে নিয়ে অযোধ্যাতে তিনি রাজা হন, তখন তার কথা, তার কীর্তির কথা দিকে দিকে ছড়িয়ে পড়েন। এবং নারদ মুনির সঙ্গে একবার বাল্মীকি ঋষির দেখা হয়। তো বাল্মীকি তাকে জিজ্ঞেস করেন যে আমি এমন একজনের কথা জানতে চাই যিনি কিনা পুরুষ শ্রেষ্ঠ, এরকম কি পৃথিবীতে এরকম কোনো মানুষ আছে? কৌতূহল বশত তিনি জানতে চেয়েছি। হ্যাঁ আছে। কে? দশরথ নন্দন শ্রী রামচন্দ্র। তাই নাকি? তাহলে আমাকে রাম কথা বলো। বলে আচ্ছা, এই 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 ঘটনা। এবারে এই ঘটনা বিভিন্ন ফোকলোর, মানে তখন রামের একজন কোনো ব্যক্তি যদি খুব নাম করে, সে তো খুব আলোচিত হয়, বিভিন্ন গ্রামে নগরে প্রদেশে তার নাম ছড়িয়ে পড়ে। তাকে নিয়ে এই শুনেছিস উনি নাকি এই করেছেন, এই শুনেছিস ওনার নাকি এই, উনি নাকি এটা করতে পারেন, উনি নাকি এই করেছেন। এই যে তার কীর্তি লোকমুখে ছড়িয়ে পড়ে, সেই কীর্তিগুলিকে তিনি একত্রিত করে তিনি রামায়ণ মহাকাব্য রচনা করলেন। এই হচ্ছে
বাল্মীকি রামায়ণের একটি পৌরাণিক। এবারে দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পাবে, কারণ ঘটনাগুলি তো সেই ৭,০০০ বছরের পুরনো। তার মধ্যে অনেক গঙ্গা দিয়ে জল বয়ে গেছে, মানুষের অনেক পরিবর্তন হয়েছে, অনেক এরকম ইন্টারপোলেশনস হয়েছে। কাজেই গল্প অনেক রকম মোড় নিয়েছে। কিছু নাম কিছু জায়গায় পরিবর্তিত, কিছু কাহিনী কিছু ভাবে কোথাও একটু হয়তো অন্যরকম, এভাবে হয়েছে। এবারে আমরা বলি যে রামচন্দ্রের পূর্বপুরুষদের কয়েকজনের নাম আমি তোমাদের জন্য এনেছি। কেন এনেছি? খুব ইন্টারেস্টিং ব্যাপারগুলো আমি বললাম না, যেমন অগ্নি শর্মা নামটা, আমরা রেগে অগ্নি শর্মা বলা যায় না, হয়তো বাল্মীকি মুনির ওই যে উগ্র রূপ যখন তিনি দস্যু, সেইখান থেকেও আসতে পারে, আমরা জানি না, ইউ নেভার নো কোন জায়গা থেকে এসেছে। এরকম ভাবে আমরা কিন্তু ত্রিশঙ্কু, ধুন্দুমার এবং মানধাতা এই নামগুলি আমরা পাই শ্রীরামচন্দ্রের বংশ তালিকার মধ্যে। তার মধ্যে ত্রিশঙ্কু ছিলেন ওনার 12th পুরুষ, 12তম। ধুন্দুমার ছিলেন 13, আর মানধাতা ছিলেন 15। তো আমরা এই যে কথায় কথায় বলি বাবা ধুন্দুমার কাণ্ড বেঁধে গেল, ত্রিশঙ্কু হয়ে ঝুলছে, বা মানধাতার আমলের কথা বলছো তো ভাই, এই যে নামগুলো এগুলো কিন্তু আমাদের সেই বিখ্যাত ইক্ষ্বাকু বংশ। সেই ইক্ষ্বাকুও হচ্ছেন রামচন্দ্রের পূর্বপুরুষ, সূর্য বংশ, রঘুবংশ। পুরো পুরো যদি অনেক নাম আছে জানো তো, তো অতগুলো নাম তো বলা সম্ভব না, আমি কিছু নাম বলছি। তার মধ্যে আবার একটি খুব ইন্টারেস্টিং নাম আছে। রামচন্দ্র বংশের 7ম পুরুষের নাম ছিল ঋতুপর্ণ। আমাদের প্রখ্যাত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ কিন্তু নিজের নামটিকে বদলেছিলেন, জানো তো, ওনার নাম কিন্তু ঋতুপর্ণ ছিল না, কিছু একটি নীল, অভ্রনীল নাকি এরকম কিছু ছিল, ইন্দ্রনীল। ইন্দ্রনীল তো ওনার ভাইয়ের নাম, তো ও তার সঙ্গে মানানসই নাকি একটি নাম ছিল। কিন্তু তিনি এই মহাভারতের মধ্যে এই নামটিকে স্পট করেন, কারণ রামায়ণ মহাভারতের অনেক জিনিস আমরা জানি কমন, আমরা হনুমানজিকে দেখতে পাই মহাভারতে, তো তিনি এই ঋতুপর্ণ নামটিকে তিনি গ্রহণ করেন। ঋতুপর্ণ কিন্তু হচ্ছেন 7ম পুরুষ এই রঘুবংশে। এবারে আমি তোমাদেরকে বলি যে রামচন্দ্রকে তো আমরা জানি, রামচন্দ্রের বাবার নাম দশরথ। আমি কিন্তু নিচ থেকে মানে রামচন্দ্র থেকে তার ওপর দিকটাতে যাচ্ছি, মানে তার বাবা, তার বাবা, তার বাবা, এভাবে যাচ্ছি। হ্যাঁ, তো রামচন্দ্রের পিতা ছিলেন দশরথ, দশরথের পিতা ছিলেন অজ, অজর পিতা ছিলেন নভাগা, নভাগার পিতা ছিলেন যজাতি, যজাতির পিতা ছিলেন নহুষ, নহুষের পিতা ছিলেন অম্বরীশ, অম্বরীশের পিতা ছিলেন পরশুশ্রুক, পরশুশ্রুক, পরশুশ্রুকর পিতা ছিলেন মারু, মারুর পিতা ছিলেন সিংহরাগ, সিংহরাগর পিতা ছিলেন অগ্নিবর্ণ, অগ্নিবর্ণর পিতা ছিলেন সুদর্শন, সুদর্শনের পিতা ছিলেন শঙ্খন, শঙ্খনর পিতা ছিলেন প্রবৃদ্ধ, প্রবৃদ্ধর পিতা ছিলেন রঘু। হ্যাঁ, তাহলে কতগুলো মানে রামচন্দ্রের ওপরে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে রামচন্দ্রের ওপরের 14 পুরুষ সে নাম বললাম। এবার দেখো বিভিন্ন টেক্সটে বিভিন্ন জায়গাতে এই নামেরও কিন্তু কোথাও কোথাও একটু হেরফের পাবে।
কারণ অনেক দিন আগের স্ক্রিপচার না, এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা সম্পূর্ণ, আমরা তো নিজেদের বংশ তালিকাই এভাবে বলতে পারবো না, সেখানে তো তাও বার করা হয়েছে, বিদ্বজনেরা রিসার্চ করে বার করেছেন রামচন্দ্রের এই বংশ তালিকা। তো তার মধ্যে থেকে এই কিছু ফ্যাক্টস রামচন্দ্র সম্বন্ধে আমার মনে হলো যে তোমাদের প্রাক কথন হিসেবে আমি যদি জানাই, তোমাদের হয়তো বিষয়টিকে ইন্টারেস্টিং। আচ্ছা দীপ্ত, কি বলেছ? বাল্মীকি মূল রামায়ণে যেসব লোকায়িত বা ফোক ভার্সন প্রচলিত বাংলার বাইরে, সেখান থেকে হ্যাঁ 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 একদম 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 ডেরিভেটিভস অফ কোর রামায়ণ, ঠিক। এবং রামায়ণ অনেক জায়গাতে আছে, আমরা জানি ইন্দোনেশিয়াতে আছে, অনেক জায়গাতে রয়েছে, প্রচুর প্রচুর জায়গাতে রামায়ণের কথা রয়েছে। এবারে আমি তোমাদেরকে রাম কথার শুরুর দিক থেকে একটুখানি শোনাই, যেটা কিনা আমাদের প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজির একটি লেখা বই। পূর্ব কথায় বলছেন যে একদা দেবর্ষি নারদ মুনিশ্রেষ্ঠ বাল্মীকির আশ্রমে আগমন করিলে বাল্মীকি তাহাকে জিজ্ঞাসা করিলেন, এই পৃথিবীতে কোনো ব্যক্তি সদ্গুণ সমূহে গুণীগণের অগ্রগণ্য? কোন ব্যক্তি ধর্মজ্ঞ, সত্যবাদী, দৃঢ় প্রতিজ্ঞ, উদার, ব্যবহার সম্পন্ন এবং সর্বপ্রাণীর কল্যাণকামী? বীর্যশালী, বদান্য ও প্রিয়দর্শনী বা কে? কোন ব্যক্তি ক্রুদ্ধ হইলে দেবতাগণেরও ভীতির পাত্র হইয়া থাকেন? কাহার চরিত্র মহৎ গুণ ও সম্পদ সমূহের আশ্রয়? কোন জন বীর্যে, শৌর্যে, তেজস্বিতায়, সৌন্দর্যে, ঐশ্বর্যে ও বিক্রমে দেবতুল্য? হে দেবর্ষে, আপনার নিকট এই সকল গুণবিভূষিত ব্যক্তির বিষয় শ্রবণ করিতে অভিলাষ করি। একটা লম্বা লিস্ট দিলেন বাল্মীকি। তিনি তখন বাল্মীকি ঋষি হয়ে গেছে, তার দস্যুবৃত্তি ত্যাগ করে তার তপস্যার মাধ্যমে তিনি আমাদের প্রণম্য বাল্মীকি ঋষি হয়ে গেছে। এখানে বন্ধুরা আমার একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং লাগে, একটা খুব আশা জাগে মনে। বহুজনের হত্যাকারী, দস্যুবৃত্তি যিনি গ্রহণ করেছিলেন, ব্রাহ্মণ হয়েও যিনি দস্যু জীবন যাপন করেছিলেন, তাকে তো আমরা পাপিষ্ঠ বলবো, কিন্তু রাম নামে তারও কিন্তু তিনি তার পাপস্খাদন হয়। মানে আমাদের সবার মধ্যে কিন্তু সেই আশা রয়েছে, সেই সম্ভাবনা রয়েছে যে আমি আজকে যদি মনে করি যে আমি তো খুব ক্ষুদ্র একটি মানব, আমি খুব পাপ করেছি, সারা জীবন অনেক পাপ করেছি, আমার বোধহয় আর কোনো স্থান নেই, সেটি কিন্তু আমাদের সনাতন ধর্মে নেই। সনাতন ধর্মে বলা হয় তুমি কিন্তু নিজেকে উচ্চ স্তরে নিয়ে যেতেই পারো তোমার কর্মের দ্বারা। ভুল করেছে তো কি হয়েছে, ফিরে এসো, তুমি তোমার পাপ স্খালন করো, তাহলে তুমি আবার সেই জায়গাতে পৌঁছে যেতে পারবে। মা বলতেন না যে আমার শরণে এসেছো, বিধির সাধ্য কি তোমাদেরকে স্পর্শ করে? মা বলতেন, আমাদের মা। কিন্তু একটা জিনিস ইন্টারাপ্ট করছি, উনি তখনই প্রথমত আমরা নিজেকে যদি পাপী মনে করি, সেটাও পাপ, পাপ মনে করাটাও পাপ। পবিত্র সোল কখনো পাপ হয় না, আমরা তো সোলে বিশ্বাস করি, আগেও বলেছি। উনি যখন পাপ কার্য করছেন তখন বলছে যে পাপ, আমার পাপের ভাগ কেউ নেবে না। যখন থেকে প্রত্যেকটি পরিবার প্রতিপালনের জন্য তার মা, বাবা, ভাই, বোন, সন্তান এবং স্ত্রীকে যখন বলে তারাও পাপ নিতে অস্বীকার করলেন, তখন তার উপলব্ধি তাকে এই পথে তাড়িত করে। হ্যাঁ,
সেটা আমাদের কথা হচ্ছে আমাদের ভেতরে সেই উপলব্ধিটা জাগাতে হবে। অফকোর্স, কারণ উপলব্ধি ছাড়া তো কোনো জিনিস হয় না। অসারের মতো যে অন্যায় করে যাচ্ছে, একমাত্র হচ্ছে ঈশ্বরই হ্যাঁ, আমাদের যে বুঝতে পারছে, যে সে হয়তো বুঝতেও পারছে যে আমি অন্যায় করছি, কিন্তু সে নির্দ্বিধায় অন্যায় করে যাচ্ছে। তার মধ্যে কোনো রকম সেই প্রায়শ্চিত্ত করে নিজেকে সেই পাপ থেকে বার করার বাসনাটি নেই। তার কি করে হবে? তোমার নিজের ইচ্ছা তো থাকতে হবে, তোমাকে তো সেখান থেকে বেরোনোর ইচ্ছেটা প্রকাশ করতে হবে, তবে না ঈশ্বর তোমার কাছে উপায় পাঠাবেন সেই জায়গা থেকে তোমাকে উদ্ধার করে নিয়ে আসা। এবং আমরা তো আমাদের দেহটাকেই আমি বলে ধরে নিই, আমরা রিলেট করি। আমরা যদি শুদ্ধ আত্মার স্তরে নিজেদেরকে উপলব্ধি করি যে এটি আমার খোলস মাত্র, আবরণ মাত্র, আসলে আমি ভেতরের সেই সূক্ষ্মাত্মা, সেই সূক্ষ্মরূপী আত্মা, তখন কিন্তু আমাদের চিন্তা ভাবনাই অন্যরকম হয়ে যায়। আমাদের সেই অদ্ভুত একটি বিবর্তন আমাদের মধ্যে কিন্তু চলেই আসে। তো এখানে কি হচ্ছে, বাল্মীকি সেই জায়গা থেকে তিনি যখন জানলেন যে কর্মফল কেউ নিতে পারে না, সুকর্ম দুষ্কর্ম কোনো ফলেরই ভাগ কেউ নেয় না, সেটি এই জীবাত্মাকেই বহন করে নিয়ে যেতে হয় জন্ম জন্মান্তরে, তখন তিনি বললেন যে না, তাহলে আমাকে মানে আই হ্যাভ টু গেট আউট অফ দিস, আমাকে এর মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে আমাকে নিজেকে শুদ্ধ রূপে আমাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। তিনি একটি সিচুয়েশনে পড়ে তিনি চলে গেছিলেন অন্য পথে, কিন্তু এখন তিনি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে নিজেকে তিনি যখন সেটা উপলব্ধি করলেন, তখন তিনি মন্ত্র পেলেন। সেই মন্ত্র জপ করে তিনি কিন্তু নিজের রিডেম্পশন যাকে বলে, নিজের প্রায়শ্চিত্ত করে তিনি দস্যু থেকে মহর্ষিতে উত্তীর্ণ। তো নিজের ইচ্ছে শক্তি তো থাকতে হবে, এবং ইচ্ছেটা ছিল বলেই মন্ত্র তার কাছে এসেছে। এই মন্ত্রকে প্রতিনিয়ত জপ করে তিনি নিজেকে তার সেই বেস এলিমেন্টস গুলোর থেকে নিজেকে সরিয়ে নিয়ে গিয়ে তিনি শুদ্ধ আত্মা রূপে তিনি তখন দেখলেন। এবারে হচ্ছে যে নারদ যখন এই শুনলেন যে এত গুণের কথা জানতে চাইছে, বলছে তুমি বহু অথচ দুর্লভ গুণের উল্লেখ করিয়াছ। মানব কেন, দেবগণের মধ্যেও কোনো একক ব্যক্তিকে এই সকল গুণের অধিকারী দেখিতে পাওয়া যায় না। একমাত্র ইক্ষ্বাকু বংশোদ্ভূত পুরুষশ্রেষ্ঠ শ্রীরামচন্দ্র এই সকল গুণে ও অন্যান্য বহু সদ্গুণে বিভূষিত। এবং তখনই কিন্তু নারদ মুনির কাছ থেকে তিনি শুনলেন, বাল্মীকি শ্রীরামচরিত শুনলেন, যে রামচন্দ্রের কীর্তি। এবারে তিনি যে কবি হবেন এই কথাটা মা সরস্বতী জানতেন, কিন্তু তিনি জানতেন না। দেখো বন্ধুরা, এই জিনিসগুলো কতগুলো ইন্টারেস্টিং জিনিস। আগের বারেও আমি বলেছিলাম যে অবতার নিজেও জানে না সে অবতার। আমরা রামায়ণেই তার জায়গা পাই একদম একটু শেষের দিকে, যে রামচন্দ্র নিজে বুঝতে পারছেন না যে আমি অবতার। ব্রহ্মা বিষ্ণু মহেশ সমস্ত দেবতারা এসে রামচন্দ্রকে বোঝাচ্ছেন, আরে তুমি অবতার, তুমি মানুষ নও। রামচন্দ্র বলছেন না, আমি তো জানি আমি দশরথ পুত্র ইক্ষ্বাকু বংশীয় রাম। বলছে না, তুমি তা নও, তুমি অবতার, তুমি স্বয়ং নারায়ণ। কোন জায়গাতে আসছে সে পরে আমরা ক্রমে ক্রমে রামকথায় যখন অগ্রসর হব আমরা সেই পোর্শনটাতে গিয়ে পৌঁছবো। আবার আমরা দেখি যে রুদ্রাবতার হনুমানজি তিনিও জানতেন না সাগর লঙ্ঘনের আগে যে তিনি রুদ্রের অবতার, তিনি মহাদেবের অবতার। তিনি যে এত অমিত ক্ষমতাশালী বলশালী তিনি জানতেন না। তাকে মনে করিয়ে দিতে হয়েছিল যে তুমি আসলে এই, তুমি আসলে এই, তুমি পারো, তোমার অসাধ্য কিছু নেই।
তো তিনি তাকে জাগ্রত করতে হয়েছিল আমাদের রামকৃষ্ণ একদম। এবং আমাদের ঠাকুর মায়ের মধ্যে জাগ্রত করেছিলেন। সেই যে ফলহারিণী কালী পুজোয় মাকে বসিয়ে যে ষোড়শী পুজো, সেইখানে মায়ের মধ্যে মাকে জাগিয়েছিল, তুমি জয়রামবাটির একটি সাধারণ বালিকা নও, তুমি কামারপুকুরের একটি বাড়ির বউ নও, তুমি শুধুমাত্র আমার অর্ধাঙ্গিনী নও, তুমি জগৎ জননী, তুমি তুমি জানো, তুমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি আমি তুমি কে। তো মায়ের পায়ে যখন সেই অর্ঘ্য নিবেদন করছেন আমাদের ঠাকুর এবং মাকে আরতি করছেন, মাকে পূজা করছেন, স্তব পাঠ করছেন, মা তখন ঘোরের মধ্যে চলে গিয়ে প্রায় তিনি সমাধিস্থা, তার মধ্যে জাগ্রত হচ্ছেন তখন সেই জগৎ জননী রূপ। এবং আমাদের সকলের মধ্যে কিন্তু সেই দৈবী ভাব আছে, জাগ্রত হওয়ার অপেক্ষায়। আমরা জাগ্রত করি না, কেউ জাগ্রত করতে সাহায্য করে না। বন্ধুরা, বলার উদ্দেশ্য হচ্ছে, যখন আমি মডার্ন কনটেক্সট গুলোকে এই জায়গা থেকে দেখি, আজকের যুগটা ট্রোলিং এর যুগ, রোস্টিং এর যুগ। তুমি কি কি ভুল করেছো সেগুলো আলোচনা নয়, সমালোচনা করার যুগ। তোমার ভেতরে দৈবী শক্তিকে জাগ্রত করবে কে? লোকে তো নিন্দা করতে ব্যস্ত। এবং ট্রোলিং, রোস্টিং এর একটা বিরাট ফ্যান ফলোয়িং রয়েছে। তারা লক্ষ লক্ষ মিলিয়ন ভিউজ পায় শুধু লোকের নিন্দা করার জন্য। হয়তো কথাগুলো বিতর্কিত মনে হবে, হয়তো আমার উপর অনেকে অসন্তুষ্ট হবেন, কিন্তু সত্যি করে ভেবে দেখো তো, একটা ম্যাচিওর লেভেল থেকে যে আমার নিজের কথা বলার জন্য কারুর নিন্দা করা, কারুর মন্দ করাটা কি কোনো প্রাইমারি কন্ডিশন, যেটা কি করতে হয়? এটা তো কোনো আলোচ্য বিষয় হতেই পারে না, কিন্তু আজকের যুগটা তাই। তাহলে দৈবী শক্তি জাগ্রত হবে কি করে? আজকে তো কোনো কৃষ্ণ পার্থর কাঁধে হাত দিয়ে বলে না যে পার্থ জাগো, তোমার ভেতরে অসীম শক্তি। কোনো জাম্বুবান বানর সেনা নিয়ে মহাবীরের সামনে গিয়ে বলেন না, হে মহাবীর তুমি রুদ্রাবতার, তুমি জাগো, তোমার কিছু নেই, তোমার মানে অসাধ্য বলে তোমার কিছু নেই। রামচন্দ্রকে দেবতারা এসে বলছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ, জাগো, তুমি বিষ্ণু অবতার, তুমি নারায়ণের অবতার। মা জানকী হচ্ছেন স্বয়ং শ্রী লক্ষ্মী। আজকে তো বলার কেউ নেই। আজকে আমি তোমাকে বলতে পারি, বাবা তুই এটা বললি, তুই এই, তোর এটা খারাপ, তোর ওটা খারাপ, তোর এটা বাজে, তোর ওটা বাজে। না কোনো ইন্সপিরেশন, কোনো এনকারেজমেন্ট, কোনো এনডিয়ারিং ওয়ার্ডস কিচ্ছু নেই। সদা সর্বদা লোকে সমালোচনা করছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মায়ের অন্তিম যে আদেশ ছিল, আমি উপদেশ বলবো না, আমি বলবো আদেশ হিসেবে আমাদের গ্রহণ করা উচিত। যদি শান্তি চাও মা, অপরের দোষ দেখো না, দোষ দেখবে নিজের। তুমি কি ভুল করছো, তুমি কোথায় যাচ্ছ সেটা দেখো। ঠাকুর মা উভয়ই বলতেন, অপরের নিন্দা করো না। নিন্দা করতে করতে অমনি স্বভাব হয়ে যায়, তখন খালি তোমার চোখে মন্দটাই পড়বে। অপরের যদি এতটুকুও ভালো থাকে, সেটাকে বড় করে বলো, সেটাকে বড় করে দেখা। এটা ছিলেন আমাদের ঠাকুর মায়ের আদেশ, উপদেশ। হ্যাঁ, জায়গায় আজকের দিনে নেই। আমরা যে এই জন্যই না, এই অনুধ্যানগুলো আমাদের খুব দরকার আজকের যুগে, যে আমরা কেন লোকের নিন্দামন্দ আলোচনা করে নিজেদের মধ্যে, আমি দেখো তোমার যখন নিন্দা করছি, আমি কিন্তু তোমার কিছু অপকার হচ্ছে না, অপকার হচ্ছে আমার চরিত্র আস্তে 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 নিচের দিকে নামছে আমি যখন কারো সমালোচনা করছি। তাহলে আমরা এভাবে কেন সময় নষ্ট করব?
আমরা মহৎ আলোচনা করব, যার মধ্যে থেকে আমরা নিজেদেরকে এবং অপরকে তুলে ধরার একটা আলোর রেখা খুঁজে পাবো, একটা ইন্সপিরেশন পাবো, অনুপ্রেরণা পাবো। যেখানে আমরা বারবার করে দেখছি যে দস্যু থেকে বাল্মীকি ঋষি হচ্ছেন, তো সেখানে যেখানে অবতার পুরুষ নিজে বুঝতে পারছেন না আমি অবতার, অন্যেরা এসে তাকে মনে করিয়ে দিচ্ছে তুমি অবতার, তুমি জাগো। তো সেই শক্তিকে জাগ্রত করতে হবে, তো নইলে কি করে আমরা জাগবো? তুমি আমাকে জাগাবে, আমি তোমাকে জাগাবো, একে অপরকে জাগালে তবে তো সেই সংসার হবে বিদ্যার সংসার, তবে তো সেই সংসারে ঠাকুর মা জাগ্রত হবেন, আমাদের শ্রী এবং নারায়ণ তারা জাগ্রত হবেন সেই সংসারে। নইলে কি করে হবে বলতো? এইবারে কি হচ্ছেন, তো উনি তো এবারে আবার বাল্মীকি প্রসঙ্গে ফিরছে। তো বাল্মীকি তো প্রথমে জানেন না তিনি যে কবি হবেন। হঠাৎ একদিন তিনি ছিলেন তমসা নদীর ধারে, তার ছিল আশ্রম। সেই তমসা নদীতে তিনি চান করতে যাচ্ছেন এবং তার সঙ্গে খুব সম্ভবত তার শিষ্য ভরদ্বাজ তার বস্ত্র, তার শুকনো বস্ত্র নিয়ে তারা এগোচ্ছে। সেই সময় দেখছেন যে একটি প্রেমরত একটি ক্রৌঞ্চ মিথুন, হ্যাঁ, একটি সারস পাখি, মানে সুখ শাড়ির মতো একটি পুরুষ এবং একটি মহিলা, তারা নিজেদের মধ্যে প্রেম ভালোবাসার একটি মুহূর্ত জীব জগতে। সেখানে একটি নিষাদ বা ব্যাগ তীর মারে এবং মারা যাচ্ছেন ক্রৌঞ্চ, এবং তার পত্নী যে তার যে প্রেমিকা সে কাঁদছে, বুক ফাটা আত্মনাদ। সেই সময় এই যে প্রচন্ড বিলাপ থেকে, এই ক্রৌঞ্চির বিলাপ থেকে তার মুখে একটি শ্লোক বেরিয়ে এলো, মা নিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমা যত ক্রৌঞ্চ মিথুনা দে কমবধি কাম মোহিতম। রে নিষাদ, তুমি ক্রৌঞ্চ যুগলের মধ্যে কামমোহিত একটিকে অকারণে বিনাশ করিয়াছ, অতএব তুমি কোনোদিন প্রতিষ্ঠা লাভ করিতে পারিবে না। এইটাকে বলা হয় পৃথিবীর আদি শ্লোক। শোক থেকে জন্ম হয়েছিল বলে তাকে বলা হয় শ্লোক। যেহেতু শোক থেকে জন্ম হয়েছিল এই ছন্দবদ্ধ পদের, তাই এটাকে বলা হয় আমাদের এতে যে প্রথম কবিতা, প্রথম লিরিক, প্রথম কাব্যিক স্ফুরণ হলো, এবং সেটি হলো কিন্তু যন্ত্রণা থেকে। কাজেই যন্ত্রণা কিন্তু জন্ম দেয় সৃজনশীলতার। মানুষ যত কষ্ট পায় তত সে সৃজনশীল হয়ে ওঠে। কাজেই যন্ত্রণাকে অবজ্ঞা করতে নেই। এই পাঠ আমরা এই জায়গা থেকে পেলাম। এইবারে আছে যে বলছে যে এই যে রত্নাকরের যে গল্পটা বলছে যে বাল্মীকি রামায়ণে ওই সকল কাহিনীর অস্তিত্ব নাই। আর সেখানে কি হচ্ছে যে রামচন্দ্র রাজপদে আরোহণ করিলে ঋষি বাল্মীকি বিচিত্র পদবিন্যাস পূর্বক উদারার্থ মনোরম রামচরিত প্রণয়ন করিলেন। যে আমরা যে শুনেছিলাম, যে আগেই বললাম যে রাম জন্মের আগে রামায়ণ রচিত হয়েছিল, এটা একটা অনেকে কথা বলে যে রামের জীবনটা যেন আগে থেকে স্ক্রিপ্টেড, তারপরে রামচন্দ্র এসেছিল। সেটা কিন্তু বাল্মীকি রামায়ণ অনুযায়ী ঠিক নয় বন্ধুরা। সেটা বলছেন যে রামচন্দ্র যখন স্বমহিমায় অসুর নিধন করে 14 বৎসর পর এসে অধিষ্ঠান করেন তার
রাজ্যে অযোধ্যায়, তখন তার গুণকীর্তন যে চারিদিকে ছড়িয়ে পড়ে, নারদের মুখে সেই সকল কথা শুনে বাল্মীকি রামায়ণ রচনা করতে শুরু করে। এটা গেল প্রাক কথন। আমরা অনেকটা সময় আজকে পেরিয়ে এসেছি, রামকথাতে আমরা ঢুকেও গেছি, কবিকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি, কবির জীবন নিয়ে আলোচনা করেছি, এবং রামায়ণ কতটা বড়, কতটা বৃহৎ, রামায়ণ মোটামুটি কোন সময় আসে, রামের সম্ভাব্য বার্থডে কবে, জন্মদিন কবে, কত বছর পূর্বে, এই সমস্ত প্রসঙ্গে কিন্তু আমরা ঢুকে গেছি। তো রামকথাকে আপাতত আজকের মতো এখানে স্থগিত রেখে আমরা একটু আমাদের ঠাকুরের একটি প্রসঙ্গতে চলে যাব, যেখানে কথামৃততে আমরা পাচ্ছি যে রাম নামে ঠাকুর কিভাবে বিভোর হয়ে গিয়েছিলেন, সেটা একটু তোমাদের পাঠ করে শোনাচ্ছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে পঞ্চম পরিচ্ছেদ। সময়কাল 1883, 11ই মার্চ। এখানে ভাগ করে বলা হয়েছে সাকার এবং নিরাকার ঠাকুর শ্রীরামকৃষ্ণের রাম নামে সমাধি, অর্থাৎ রাম নাম করতে করতে ঠাকুর আমাদের কিভাবে সমাধিস্থ হচ্ছেন এবং তার ভাবাবেগ সৃষ্টি হচ্ছে সেই কথাই তুলে ধরা। এবং এর মধ্যে কিন্তু সাকার নিরাকারের যে দ্বন্দ্ব চিরকাল চলতে থাকে, সেই দ্বন্দ্ব কিন্তু এখানে ঠাকুর কিছুটা নিরসন করেছেন। আচ্ছা, আমি একটা ছোট্ট গল্প বলি এটার আগে, যে সাকার নিরাকারের ব্যাপারটা আমাদের আচার্য রামানুজ, বিরাট পণ্ডিত, তো তিনি ছিলেন অদ্বৈতবাদী, তারপরে তিনি আস্তে আস্তে হঠাৎ বিগ্রহের দিকে তার ঝোঁকটা আসে। সবাই তাকে বলে, এ কি রামানুজ, তুমি এত পণ্ডিত, মূর্তি পুজো করো কেন? এ তো পৌত্তলিকতা। তখন রামানুজ কি করেন, কোনো উত্তর দেন না, শুধু যিনি তাকে এই তিরস্কারটি করছেন তাকে বলে, আচ্ছা তুমি আমাকে একটু আগুন এনে দাও তো, আমি আগুনটা নিয়ে এসো, আমি তোমাকে তারপরে উত্তর দিচ্ছি। এবারে ভদ্রলোক তো যান, গিয়ে একটা কাঠে করে আগুন জ্বালিয়ে নিয়ে এসেছে। নিয়ে আসাতে রামানুজ বলছেন, কাঠ এনেছো কেন? আমি তো কাঠ চাইনি, আমি চেয়েছি আগুন, কাঠ নিয়ে আমি কি করব? আবার যাও, আগুন নিয়ে এসো। লোকটি চলে গেলেন। এবারে তিনি একটি কাগজ ধরিয়ে নিয়ে এসছেন বা খড় ধরিয়ে নিয়ে এসছেন। বলছি, এসব কাগজ খড় এসব কি নিয়ে আসছো? আমি তো তোমাকে আগুন আনতে বলেছি, প্লেন অ্যান্ড সিম্পল ফায়ার, তুমি আগুন আনছো না কেন? তখন ভদ্রলোক একটি বাটিতে করে অঙ্গার নিয়ে এসছেন। আবার তুমি বাটি নিয়ে এসেছো, অঙ্গার নিয়ে এসছো, আমার তো এগুলো দরকার নেই হে, আমি তো আগুনটাকে চাইছি। এবারে সে ভদ্রলোক তো বিশাল বিরক্ত হয়ে বলছেন, কি উল্টোপাল্টা বলছেন আপনি মশাই, আগুনকে কি ওভাবে আনা যায় নাকি? কিছু তো একটা লাগে। বলে, এই তো তুমি তোমার নিজের কথাটাতে উত্তর দিলে। মূর্তি বা বিগ্রহ হচ্ছে একটি মাধ্যম, যেই মাধ্যমের মধ্যে দিয়ে সেই অগ্নিস্বরূপ বা সেই পরম ব্রহ্মকে আমরা আমাদের সামনে নিয়ে আসি। যদি মাধ্যম না থাকে আমরা আনবো কি করে? এইটা হচ্ছে রামানুজের ইন্টারপ্রিটেশন ছিল, যে কেন আমরা মূর্তিতে আমাদের মনোনিবেশ করব, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটি মাধ্যম, যে মাধ্যমের মধ্যে দিয়ে ঈশ্বর প্রকাশিত হন। অবতার তত্ত্ব তাই, একটি মানব দেহ মধ্য দিয়ে, একটি মানব দেহকে মাধ্যম করে ঈশ্বর তার ঐশ্বর্য প্রকাশিত করে। শরীরটা মানুষের হলেও তার মধ্যে ঈশ্বরের বিভূতি বারংবার প্রকাশিত হতে থাকে। এইবারে আমরা চলে যাচ্ছি আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর পঞ্চম অধ্যায়।
পঞ্চম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ঘরের উত্তর পূর্ব বারান্দায় আসিয়াছে। ভক্তদের মধ্যে দক্ষিণেশ্বরবাসী একজন গৃহস্থ বসিয়া আছে। তিনি গৃহে বেদান্ত চর্চা করেন। ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত কেদার চাটুর্যের সঙ্গে তিনি শব্দ ব্রহ্ম সম্বন্ধে কথা বলছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও অবতারবাদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও সর্বধর্ম সমন্বয়, এটা সাব টপিক। এবারে সেই আলোচনাটাই আসছে। দক্ষিণেশ্বরবাসী এই অনাহত শব্দ সর্বদা অন্তরে ও বাহিরে হচ্ছে। শ্রীরামকৃষ্ণ শুধু শব্দ হলে তো হবে না, শব্দের প্রতিপাদ্য একটি আছে। তোমার নামে কি শুধু আমার আনন্দ হয়? তোমায় না দেখলে 16 আনা আনন্দ হয় না। দক্ষিণেশ্বর নিবাসী ওই শব্দই ব্রহ্ম, এই অনাহত শব্দই বলে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ সেই কেদার চাটুর্যের প্রতি বলছেন, ও বুঝেছ, এই ঋষিদের মত। ঋষিরা রামচন্দ্রকে বললেন, হে রাম, আমরা জানি তুমি দশরথের বেটা। ভরদ্বাজাদি ঋষিরা তোমায় অবতার জেনে পুজো করতেন। আমরা অখণ্ড সচ্চিদানন্দকে চাই। রাম এই কথা শুনে হেসে চলে গেলেন। তাহলে ঠাকুর বলছেন যে শুধু নামে সব সময় তৃপ্তি পাওয়া যায় না। যেমন আমি বলছি ঠাকুর মা, কিন্তু মনে হচ্ছে না ঠাকুর মাকে যদি দেখতে পেতাম সামনে, তার যখন আমরা তাকে শরীরে দেখতে পাচ্ছি না, তাদের পট আছে তো আমাদের সামনে, ছবি আছে, আমরা সেগুলোকে দেখেই একটি ধারণা করে নিচ্ছি। যখন সামনে চেহারাটা আসে মন যেন একটু তৃপ্ত হয়। শ্রীরামকৃষ্ণ কেদারকে না, এই জায়গাটা পড়েছো, এরপর আসিয়া চলে গেল। কেদার বলছে, কেদার বলছে, ঋষিরা রামকে অবতার জানেন নাই। ঋষিরা কি বোকা ছিলেন? কেদার চাটুর্যে এবার ঠাকুরকে প্রশ্ন করছে। শ্রীরামকৃষ্ণ গম্ভীরভাবে বলছেন, আপনি এমন কথা বলো না। যার যেমন রুচি, আবার যার যা পেটে সয়। এই উপমাটা আমরা প্রায়শই, এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, তোমরা জানো হয়তো, কিন্তু আবার বলছি এই জায়গাটা একটু ভালো করে শোনো, এটা খুব সুন্দর। একটা মাছ এনে মা ছেলেদের নানা রকম করে খাওয়ান। কারোকে পোলাও করে দেন, কাউকে সকলের পেটে পোলাও তো সহ্য হয় না, তাই তাদের মাছের ঝোল করে দেন। যার যা পেটে সয়। আবার কেউ মাছ ভাজা খায়, কেউ মাছের অম্বল ভালোবাসে। এই কথা বলাতে সকলে হাসছে এবং ঠাকুর বলছেন, যার যাতে রুচি সে সেইভাবেই দেখে। ঋষিরা জ্ঞানী ছিলেন, তাই তারা অখণ্ড সচ্চিদানন্দকে চাইতেন। আবার ভক্তেরা অবতারকে চান ভক্তি আস্বাদন করার জন্য। তাকে দর্শন করলে মনের অন্ধকার দূরে যায়। পুরাণে আছে, রামচন্দ্র যখন সভাতে এলেন তখন সবাই শত সূর্য যেন উদয় হল। তবে সভাসদ লোকেরা পুড়ে গেল না তো? তার উত্তর, তার জ্যোতি জড় জ্যোতি নয়, সভাস্থ সকলের হৃৎপদ্ম প্রস্ফুটিত হল। সূর্য উঠিলে পদ প্রস্ফুটিত হয় যেরকম। তার মানে যে আলো বিচ্ছুরণ করছে, কিন্তু সে জ্বালিয়ে দেওয়ার আলো নয়, স্নিগ্ধতার আলো, যাতে হৃদয়ে প্রকাশিত হচ্ছে। এবং উনি বলছেন, যার যেমন রুচি সেই যত মত তত পথ। যে একটাই মাছ নানাভাবে রান্না করে খাওয়ানো হচ্ছে, কিন্তু আমাদের পেট বুঝে। এবং ঠাকুর বলতেন, মা ঠিক বোঝে। আমি হয়তো ভাবলাম আমি তো একটা বিরাট, আমি অনেক কিছু ডিজার্ভ করি, আমি ভাবতেই পারি যে আজকে ভাবতে পারি আমি সোমশুভ্র, আমার তো এখন মার্সিডিজ বেঞ্জ চড়ে ঘুরে বেড়ানোর কথা 4টে সেক্রেটারিকে নিয়ে, কিন্তু আমি তো নিজেকে ঠিক চিনি না, উনি চেনেন। আমি যতটা হ্যান্ডেল করতে পারবো, আমার সামর্থ্য যতটুকু, এই সামর্থ্য শুধু অর্থের সামর্থ্য না, আমার ক্যাপাবিলিটি, আমার জিনিসটাকে ট্যাকল করার যে ক্ষমতা,
সেই ক্ষমতাটা যার, আমার পাচন শক্তি যেমন, সেরকমই খাবার আমাকে উনি পরিবেশন করবেন, সেরকমই জিনিস, সেরকমই খ্যাতি, সম্মান, মান, অর্থ, প্রতিপত্তি তিনি আমার থাক বুঝে, আমার ধরন বুঝে তিনি দেবেন। আমরা অনেক সময় মনে করি যে আমার হলো না, আমার কিছু হলো না, আমি তো আগে নিজেকে বিচার করে দেখো তুমি কি অতটা পাও, বা অতটা যদি হঠাৎ উপর্যুপুরি তোমার কাছে এসে পড়ে তুমি কি সেটাকে হ্যান্ডেল করতে পারো? আর যদি তোমার কাছে বিশাল একটা প্রজেক্ট এসে যায়, তোমার কাছে কি সেই ম্যান পাওয়ার আছে, সেই টেকনোলজি আছে, সেই ক্ষমতা আছে, তুমি সেইটাকে হ্যান্ডেল করতে পারবে? দেখবে তুমি হয়তো পারবে না, তাই জন্য কিন্তু তোমার কাছে সেটা আসে। যে পারবে তার কাছে গেছে। অতএব কখনো এইটা নিয়ে ব্রুড করতে নেই, দুঃখ করতে নেই যে আমি পেলাম না। যার যা সয় আর যার যাতে রুচি, তুমি যেইভাবেই সাধন করো না কেন তোমার রুচি অনুযায়ী তুমি তাকেই পাবে। তারপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া ভক্তদের কাছে এই কথা বলিতেছে। বলিতে বলিতে একেবারে বাহ্য রাজ্য ছাড়িয়া মন অন্তর্মুখে হইল, হৃৎপদ্ম প্রস্ফুটিত হইল। এই কথাটি উচ্চারণ করিতে না করিতে ঠাকুর একেবারেই সমাধিস্থ হয়ে গেলেন। ঠাকুর সমাধি মন্দিরে ভগবান দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণের হৃৎপদ্ম কি প্রস্ফুটিত হইল, সেই একই এককভাবে একইভাবে দণ্ডায়মান দাঁড়িয়ে আছেন, কিন্তু বাহ্য শূন্য, চিত্রার্পিতের ন্যায়, শ্রীমুখ উজ্জ্বল ও সহাস্য। ভক্তেরা কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া অবাক এক দৃষ্টি এক অদ্ভুত প্রেমরাজ্যের ছবি এই অদৃষ্টপূর্ব সমাধি চিত্র প্রদর্শন করিতেছে। সেই ঠাকুর যে দাঁড়িয়ে সমাধিষ্ঠ হয়ে গেছেন, আমরা দেখি না হাত এরকম করা, তো এই যে সেই অপূর্ব, তার মধ্যে সেই দিব্য জ্যোতি, তিনি ভেতরে কিন্তু অন্তরে তিনি রামকে উপলব্ধি করছেন, তিনি রামময় হয়ে গেছেন, তিনি রাম সেই মুহূর্তে। হ্যাঁ, তিনি রামময় হয়ে, সেই কৃষ্ণময়ী রাধার মতো তিনি নিজে রামময়। তখন তার সেই অপূর্ব রূপ অবলোকন করছেন। আহা, কত সৌভাগ্যবান ছিলেন সেই লোকেরা যারা চোখের সামনে এই অপূর্ব দৃশ্যটি দেখেছিল। অনেকক্ষণ পর সমাধি ভঙ্গ হল। ঠাকুর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রাম এই নাম বারবার উচ্চারণ করিতেছেন। নামের বর্ণে বর্ণে যে অমৃত ঝরিতেছে। ঠাকুর উপবিষ্ট হইলেন। ভক্তেরা চতুর্দিকে বসিয়া এক দৃষ্টি দেখিতেছে। শ্রীরামকৃষ্ণ ভক্তদিগের প্রতি এই কথা বলছেন। অবতার যখন আসে সাধারণ লোকে জানতে পারে না, গোপনে আসে। 2-4 জন অন্তরঙ্গ ভক্তই শুধু জানতে পারে। রাম পূর্ণ ব্রহ্ম, পূর্ণ অবতার, এই কথা মাত্র 12 জন ঋষি কেবল জানত। অন্যান্য ঋষিরা বলেছিলেন, হে রাম, আমরা তোমাকে দশরথের বেটা বলেই জানি। সেই যে আগের পর্বে বলেছিলাম না, যে অবতার যখন আসেন তখন খুব কম লোক কিন্তু তার সঙ্গে থাকে। যেমন ঠাকুর যখন এসেছিলেন, মেরে কেটে কতজন পার্ষদ ছিলেন? 50 জন হবে। কিন্তু অবতারের বৈশিষ্ট্য এইটা যে তারা যখন এই ভবলীলা ছেড়ে আবার তারা চলে যান তাদের সেই বৈকুণ্ঠ ধামে, তখন কিন্তু দিকে দিকে তাদের কাজের পর্যালোচনা হয় এবং বিভিন্ন জায়গাতে তাদের মহিমা ছড়িয়ে পড়ে, মানুষের মধ্যে উপলব্ধি জাগে। আজ এই 2024 সালে বসে আমরা ঠাকুরের সেই অপূর্ব দিব্য লীলা আমরা বর্ণনা করছি কেন? সে তো বহুদিন আগের কথা, সেই 1800 সামথিং এ ঘটে গেছে, কিন্তু আজও তা কত প্রাসঙ্গিক এবং অমৃত ক্ষরণ করে আমাদের জীবনে। আমাদের এই দগ্ধ জীবনে অমৃত দৃষ্টি হয় এই কথা অনুধ্যান করলে। আজ আমরা বুঝতে পারি তার জীবন অনুধ্যান করে যে তিনি অবতার, তিনি অবতার বরিষ্ঠ। অখণ্ড সচ্চিদানন্দকে কি সকলে ধরতে পারে?
কিন্তু নিত্যে উঠে যে বিলাসের জন্য লীলায় থাকে তারই পাকা ভক্তি। বিলেতের রানী বা কুইনকে দেখতে এলে পর তখন কুইনের কথা, কুইনের কার্য এ সকল বর্ণনা করা চলতে পারে। কুইনের কথা তখন বলা কি ঠিক ঠিক হয়? ভরদ্বাজেরা তখন বলা ঠিক ঠিক হয়, তাই বলছি। হ্যাঁ, কোশ্চেন। ভরদ্বাজেরা ঋষি রামকে স্তব করেছিলেন আর বলেছিলেন, হে রাম, তুমি সেই অখণ্ড সচ্চিদানন্দ, তুমি কি আমাদের কাছে মানব রূপে মানে মানব রূপে অবতীর্ণ হয়েছ? বস্তুত তুমি তোমার মায়া আশ্রয় করেছ বলে তোমাকে মানুষের মতো দেখাচ্ছে। ভরদ্বাজেরা ঋষি রামের পরম ভক্ত ছিলেন, তাদের ভক্তি পাকা ভক্তি। তুমি এইটা একটু বুঝিয়ে। এবারে বলছে এই যে যেটা যারা বুঝতে পারেন তারাই বুঝতে পারেন, যে ভরদ্বাজ আদি যে ঋষিরা ছিলেন, ভরদ্বাজ এবং তার পার্শ্বদেরা, তারা কয়েকজন সেই 12 জন বুঝতে পেরেছিলেন যে রাম হচ্ছেন পূর্ণব্রহ্ম অবতার। এবারে এই যে রাম অবতার, এটাকে কিন্তু জনে জনে আমি যদি বলি এই শোনো শোনো এ কিন্তু অবতার, তুমি বিশ্বাস নাও করতে পারো। তুমি তখনই বিশ্বাস করবে যখন তুমি প্রত্যক্ষ করবে তার ঐশ্বর্য। যেমন বলছেন ইংল্যান্ডে গিয়ে কুইনকে দেখলে ঠাকুর বলছেন তবে কুইনের কার্যকলাপ, কুইনকে কেমন দেখতে, কুইন কি কি করে সেগুলো আমরা বলতে পারি, তার আগে কিন্তু নয়। কাজে যারা প্রত্যক্ষ করতে পারছেন, আমি যদি আজকে বলি যে তোমাদের মধ্যে এই দেখো ইনি হচ্ছেন অবতার, তোমরা কি ভুলভাল কথা বলছিস, ও তো চৈতি বসে আছে। কিন্তু হয়তো আমি বুঝতে পারছি আমার একটা উপলব্ধি থেকে, তোমার যতক্ষণ না সেই উপলব্ধি হচ্ছে তুমি ততক্ষণ তো তাকে একটা সাধারণ মানুষ হিসেবে দেখছো। অতএব এই যে এবারে কেন সবাই বুঝতে পারছেন না, কারণ অবতার মায়াকে আশ্রয় করে আছে। আগের পর্বে বলেছিলাম, ভেবে দেখো, যে অবতার কিন্তু বিরক্ত হয়ে যান নইলে। প্রচুর লোক যদি তার কাছে দলে 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 আসতে থাকে, তাহলে বিরক্তির উদ্রেক হয় এবং তিনি যেই কাজের জন্য এসেছেন সেই কাজ তিনি সমাধা করতে পারেন না। কাজেই খুব স্বল্প সংখ্যক পার্ষদ নিয়ে তিনি আসেন, যারা তাকে চেনে, যারা তার কাজের সহায়তা করে, এবং তারপরে তারা চলে গেলে তারা সেই কাজগুলোকে স্প্রেড করে, তার বিস্তার ঘটে এবং অনেক মানুষ ধীরে ধীরে তখন আস্তে আস্তে বুঝতে থাকে যে ও আচ্ছা, তাহলে ইনি সত্যি অবতার ছিলেন। এখানে কিন্তু মহামায়ার খেলা। কাজেই ভরদ্বাজ বলছেন যে রাম, তুমি পূর্ণ ব্রহ্ম, তুমি পূর্ণ অবতার, কিন্তু তুমি মায়াকে আশ্রয় করে আছো। মায়াকে আশ্রয় করে আছো বলে অনেকে তোমাকে চিনতে পারছে। কিন্তু এরা যেহেতু ব্রহ্মর্ষি, এরা ঋষি, এরা সেই স্টেটে পৌঁছেছে যেখানে মহামায়া এদেরকে ঠিক কবজা করতে পারছেন না। এরা ঠিক চিনে ফেলেছে, বা মহামায়া চাইছেন যে এরা কজন চিনুক, কাজের সহায়তা করতে তো লাগবে লোকজন, যে এরা কজন চিনুক এই লোকটিকে। তো তারা কয়েকজন চিনতে পারলেন যে রাম হচ্ছেন পূর্ণ ব্রহ্ম, পূর্ণ অবতার। তো বাদ বাকিরা তো চিনবে না। ঠাকুরের জীবনেও আমরা ঠিক তাই দেখি, যে ঠাকুরকে কয়েকজন চিনেছেন, তার থেকে অনেক বেশি লোক বিদ্রূপ করেছেন, এখনো করে চলেছে বিদ্রূপ কিছু মানুষ। এখনো বলি না রামকথার, যে রামচন্দ্রকে ৭১৩৩ বছর আগে যার জন্ম, এক আর্যাবর্তের সম্রাট, তার কি করা উচিত, তার কি করা অনুচিত, তার বিচার করছি আমি। তার বিচার করছে কলকাতার বা দিল্লি বা বম্বের কোনো গলিতে বসে রামশ্যাম যদুবধূ কেউ একজন ভগবান রামের জীবনকে ক্রিটিসাইজ করছে।
মানে এর থেকে হাস্যকর বুঝি আর কিছু হয় না। এই জন্য আমার মনে হয় যে এই অনুধ্যান করাগুলো খুব দরকার, যার জন্য নিজের মনের অজ্ঞানতা দূরীভূত হয়। আর ওই যে মা যেটা বলতেন, ঠাকুর বলতেন, চন্দন ঘষতে ঘষতে সুবাস বেরোয়, ফুল নাড়তে চাড়তে গন্ধ ছড়ায়, সেইভাবে এদের কথার অনুধ্যান করতে 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 আমাদের মনেও কোথাও হয়তো আলোর একটুখানি উদ্ভাস হবে। আমরাও হয়তো কোনো একদিন সেই আলোর পথে আমাদের পা রাখতে পারব। খুব একদম মানে এই অনুধ্যানগুলো খুব প্রয়োজন। তো আজকে আমরা দীর্ঘ সময় প্রায় 2 ঘন্টা কাটিয়ে দিয়েছি, রামকথা শুরু হয়ে গেছে। আজকের মতো আমরা বিদায় চাইবো তোমাদের কাছ থেকে। তবে আমি আর একটা কথা বলি, সেনোরিটা বলেছো যে তুমিও কথামৃত পড়ছো, হ্যাঁ পড়ো ভাই, ভীষণই সুন্দর। কারণ আমাদেরও অনেক কিছু বুঝতে হবে তোমাদের থেকে, মানে এই দুজন মানুষ, এদেরকে অনুধাবন করতে গেলে আমার বা তোমার দাদার সঙ্গে তোমাদের একটা দর্শনটাও আমাদের জানা দরকার। একদম, কারণ আমি তো একদম কিচ্ছু জানি না, আমি একদম মধ্য কি ক্ষুদ্র এইরকম এইটুকু মেধার একটা মানুষ, অত্যন্ত সাধারণ, কিন্তু আমি চেষ্টা করছি। আমাদের সবার জীবনে যে ঠাকুরমা স্বামীজির যে অনুপ্রেরণা এবং জীবনের প্রতিদিনের নিত্য নৈমিত্তিক ঘটনার সঙ্গে ওরা কিভাবে ওতপ্রোতভাবে জড়িত আছে, সেটা তোমরা তোমাদের দিক থেকে যখন আলোচনা করবে বা আলোচিত হবে আর কি, তখন আমরাও কিন্তু অনেকটা সমৃদ্ধ হব। এটা খুব দরকার, জানো। এটা কিন্তু টু ওয়ে ট্রাফিক, মানে আমরা এখান থেকে আলোচনা করব, তোমরা ওখান থেকে তোমাদের মত জানাবে। এইভাবেই যদি আমরা একে অপরের সঙ্গে মিলে মিশে আমাদের ঠাকুরকে নিজের মতো করে পেতে পারি, আমাদের মাকে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি, সেই ঠাকুরের কথায় আমাদের সংসার যদি গোপালের সংসার, রামের সংসার হয়ে ওঠে, তাহলে প্রতিটি গৃহ মন্দিরে রূপান্তরিত হবে। তখন কিন্তু আর বাড়ি বা ফ্ল্যাট থাকবে না, প্রতিটি গৃহ তখন মন্দিরে রূপান্তরিত হবে, আশ্রমে রূপান্তরিত হবে। আর এটাই আমাদের লক্ষ্য, যে আমাদের প্রত্যেকটি গৃহ যাতে শান্তি নিকেতন হয়, আমাদের প্রত্যেকটি গৃহ যেন মন্দিরে পরিণত হয়, ঠাকুর মায়ের সংসার হয়ে ওঠে প্রকৃত অর্থে। এবং আরেকটি লোভ কিছুতেই আমি সংবরণ করতে পারি না, সেটি হচ্ছে যেখানে রামের নাম সেখানে আমাদের মহাবীর নাকি উপস্থিত হন, সেখানে সূক্ষ্ম দেহ ধরে আমাদের হনুমানজি উপস্থিত হন। তো আমরা আমাদের মতো করে রাম কথা বলার চেষ্টা করলাম। আমি জানি না মহাবীরের কৃপা আমরা পাবো কিনা, যে মহাবীর যদি এখানে সূক্ষ্ম রূপে অবতীর্ণ হয়ে থাকেন কোথাও, তাহলে তো আমার মানে কি বলবো, একে সৌভাগ্য বললেও কম বলা হয়, যে আজ যদি ভগবান স্বয়ং সূক্ষ্ম রূপের রুদ্রাবতার এসে থাকেন এই রাম কথায়। কারণ রাম কথা হলে তিনি ঠিক আসেন, তিনি যদি এসে থাকেন তো আমাদের জীবন ধন্য হয়ে যাবে, কৃতার্থ হয়ে যাবে। কাজেই যত রাম কথা শোনাবো তত আমরা মহাবীরের আশীর্বাদ পাবো। সংকট মোচন হনুমানজি, কালকে তার জয়ন্তী ছিল, তাকে প্রণাম জানাই দিয়ে আজ আমাদের পর্ব এখানেই শেষ করছি। বিরাট বড় পর্ব হলো, তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে এই ঠাকুর মায়ের সংসার। আজকে আসি, আসার আগে আরেকবার ঠাকুর ও মায়ের উদ্দেশ্যে প্রণাম জানাই। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং
রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহায়। সকলের মঙ্গল হোক, সকলের গৃহ ঠাকুর মায়ের সংসার হয়ে উঠুক, সকলের সংসার রামের সংসার হয়ে উঠুক, গোপালের লীলাভূমি হয়ে উঠুক, এই প্রার্থনা করে আজকের মতো আমাদের পর্ব শেষ করছি। তোমাদের মতামত অবশ্যই জানিও, আমরা অত্যন্ত বাধিত হব। আজ আসি, শুভরাত্রি।